ফেরাউন যখন লোহিত সাগরে ডুবা শুরু করেছে, ফেরাউন বলছে আমানতু বিরাব্বিল আলামিন, হে রব আমারে চুবায়ও না, আমি তোমার উপর ঈমান আনছি। তারপরেও যখন চুবানি খাইলো, এবার ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ও হারুন, মূসা আর হারুনের রবের উপর আমি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলছেন আল আন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমান আনস, আমার কত মানুষকে এলাকা ছাড়া করেছিস, কত মানুষকে মায়ের কোল থেকে টেনে এনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিস, কত লোককে তুই ঘরহারা করেছিস, তোকে শুধু আমি মারবই না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি শুধু তোকে মারবই না, নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরটাকে আমি বাঁচিয়ে রাখবো, যাতে কিয়ামত পর্যন্ত যারা আমার আইনের বিরোধিতা করে তাদের জন্য তুই নিদর্শন হয়ে থাকিস। এখনো আছে না নাই? কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ বলছেন আমি তোমাকে বাঁচাবো। যখনই বিপদে পড়বা ডাকবেন কাকে? একজনকে ডাকতে হবে। শিরক রাখা যাবে? শিরক আছে যেখানে রহমত নাই সেখানে, শিরক নাই যেখানে রহমত বেশি। যেমন শিরক মুক্ত দোয়া তিনি করলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনার ছাড়া কেউ নাই। কেন? তিনি কি মুসলমান ছিলেন না? ইউনূস আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান না, শুধু মুসলমানদের নেতা ছিলেন, ঠিক কি না? তারপরেও যখন মাছের পেটে গেলেন কাকে ডাকলেন? আল্লাহকে ডাকছেন তৌহিদ দিয়ে, লা ইলাহা ইল্লা আনতা, অন্য কোন দিকে আমি মুখ ঘোরাচ্ছি না, শুধুমাত্র আপনার দিকে আমি মুখ ঘোরাচ্ছি, আপনি ছাড়া আমার কোনো ইলাহ। সুবহানাক, মহাপবিত্র আপনি, মহাপবিত্র অন্য কিছু না, কোন মানুষ মহাপবিত্র না, মহাপবিত্র কোন ওরস হতে পারে না, মহাপবিত্র কেউ হতে পারে না, একজন, তিনি কে? এই পবিত্র শব্দটি অন্য কোন মানুষের সাথে লাগানো জায়েজ নাই। আমরা এগুলো ভুলে যাই, আমরা আল্লাহ শব্দগুলো মানুষের সাথে লাগিয়ে দিই, এটাকে শিরক বলা হয়। যেমন আল্লাহ আইন বানান, আল্লাহর আইনে আমরা খাই, আমরা চলি, আমরা দেখি, ঠিক কিনা? আল্লাহর জায়গায় যদি অন্য কেউ আইন বানালো তিনি কি করলেন? কথা বলেন, কি করলেন? শিরক করলেন। তুমি আইন বানানা কেন? হ্যাঁ, আল্লাহ তোমাকে যেটা বানাতে বলেছেন সেটা বানাও। তুমি মাইক বানাও, সওয়াব আছে। তুমি গাড়ি বানাও, সওয়াব আছে। লঞ্চ বানাও, স্টিমার বানাও, সওয়াব আছে। কারণ আল্লাহ লোহা দিয়েছেন, এগুলো বানানোর জন্য তোমাকে বুদ্ধি দিয়েছেন, ঠিক না বে ঠিক? কিন্তু আইন যেটা, জিকির যেটা, সেটা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন জিকির আমি বানিয়েছি, আর কেউ জিকির বানাতে পারবে? আমি জিকির বানিয়েছি। আল্লাহ কি জিকির বানালেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো কে দিয়েছেন? সব নবীরা এটা পড়েছেন। আদম আলাইহিস সালাম পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, নূহ আলাইহিস সালাম পড়েছেন, সব নবীরা পড়েছেন, ঠিক না বে ঠিক? এখন আমরা কি জিকির বানালাম? অবশ্যই এগুলো সিংপুরে নাই, বাহিরের দিকে আছে আর কি কোথাও। কত রকমের জিকির যে এখন বেরিয়েছে, কোন জিকির নতুন করে বানানো জায়েজ? জিকির হলো চারটা। কয়টা? চারটা। আবার জিকিরের তরিকা কয়টা? চারটা। সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন উদু আল্লাহ ফি নাফসিক, আল্লাহকে ডাকো নিজের ভিতরে ভিতরে, তাদাররুআন, কাকুতি মিনতের সাথে। 3 নাম্বার খুফিয়াতান খিফাতান, গোপনে গোপনে। দুনাল জাহরে মিনাল কাউল, উচ্চ আওয়াজে কোন আওয়াজ করা যাবে? চারটা তরিকায় ডাকতে হবে। জিকিরও কয়টা? চারটা। আবার আল্লাহর পরিচয় কয়টি? কথা কন না কেন? আল্লাহর পরিচয় কয়টি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আপনাকে যদি কেউ বলে আল্লাহর সংজ্ঞা বলেন, আল্লাহ কাকে বলে? কয়টা বলবেন? আল্লাহর প্রথম সংজ্ঞা তিনি একক, ঠিক না ঠিক? দ্বিতীয় সংজ্ঞা তিনি এত উপরে, তার উপরে আর কেউ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা সবাই কার মুখাপেক্ষী? তার মুখাপেক্ষী। হজম হচ্ছে না, কার কাছে বলি? বৃষ্টি হচ্ছে না, কোন দিকে তাকাই? সাগর গরম, কোন দিকে তাকাই? তখন কিন্তু হিন্দু ভাইয়েরও ঠাকুরের দিকে তাকায় না। কোন দিকে তাকায়? বিপদে যখন সাগরে তুফান উঠে সবার মনে কার নাম আসে? আল্লাহর নাম। তখন কিন্তু আর কারো নাম আসে না। আমি দেখেছি কক্সবাজারে বৌদ্ধরা ওম শান্তি এমনি করে হাত করে করে, যখনই শোনা যায় রেডিওতে
3 নম্বর 4 নম্বর সংকেত আসছে, তখন কয় ঈশ্বরে কিছু করতে না পারিব, আল্লাহরে বলাও। আমি একবার ওদের দোকানে, বার্মিজ দোকানে, হঠাৎ করে আর কেউ হুজুর, অনেক তো বড় হুজুর, না আনে কি হইয়ে খাও না, কি হইয়ে কয় না কিছু নইয়ে, আর ঈশ্বর তো মরি গিয়ে গই, ওনারা আল্লাহ বাঁচি আছে। ওরাও জানে ওদের দেবতাগুলো মরা, ঠিক না ঠিক? আর আমাদের আল্লাহ জীবন্ত, ঠিক না ঠিক? আমাদের আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু। এজন্য আল্লাহকে যারা ডাকে তারা সব জীবন্ত। মসজিদে যাই জীবন্ত, আজান দেই জীবন্ত, নামাজ পড়ি জীবন্ত, ঠিক না ঠিক? কারণ আমাদের আল্লাহ কি জীবন্ত, চিরস্থায়ী। আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। তোমার কষ্ট হচ্ছে না? হায় হায় রে, এত গরম লাগতেছে কেন? সূরা ইব্রাহিম থেকে আজকে কথা বলবো, 14 নম্বর সূরা। কোরআন শরীফ পড়েন তো আপনারা না? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় বলেন? হায় হায়, সূরা কয়টা? 114টা। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে দামি সূরা, সবচেয়ে ভারী সূরা। কমে যাচ্ছে আস্তে আস্তে সাউন্ড। হাহা, 1 নম্বর সূরা কোনটা? এটা সব দিক থেকে 1 নম্বর, মনে রাখবেন। এটা সব দিক থেকে 1 নম্বর, সওয়াবের দিক থেকে 1 নম্বর, ভারীর দিক থেকে 1 নম্বর, বরকতের দিক থেকে 1 নম্বর, পড়ার দিক থেকেও 1 নম্বর। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। কাউকে ফু দেওয়ার সময় হুজুররা কোন সূরা পড়ে? হুজুররা পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে আপনারা টের না পান। টের পাইলে তো আপনারা হুজুরের কাছে যাবেন না, নিজে পড়েই নিজেরা হইয়া থাকবেন। এই জন্য কথা কয় জোরে, পড়ার সময় যা। আমিও তো আপনাদের কাতারেই ছিলাম। আমি খুব ছোট তখন, ক্লাস 3-তে, এক হুজুরের কাছে আমার আম্মা আমারে পাঠাইছে। হুজুর বড় আল্লামা ছিলেন। তো হুজুর কথা কইতেছে জোরে জোরে। আমি কইলাম হুজুর, আম্মা কইছে আমার একটু ফু দিয়ে দিতে। হুজুর এখন আমি জোরে পড়েন, কয় চুপ। আল্লাহ, হুজুর কোন সূরা দিয়ে পড়ছেন? কয় না কমু না, তোমার কোন লাগবো না, আমি বড় এটা বাইর করব। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়া ফু দেয়। মানুষের কয় না কেন? কইলে তো হুজুর কাছে আর যাবে না, পয়সা কইমা যাইব। ফু দিলে তো পয়সা পাওয়া যায়। আরে মিয়া, ফু দিলে পয়সা পাওয়া যায়। তোমার ফুতে যদি কাজ হয়, 1 ফু দিয়ে 100 ছাগল লাও, হালাল হয়ে যাবে, ঠিক কিনা? আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 100 ছাগল নিছে। কয়শো? 100 ছাগল। এক এলাকায় গেছে, বুখারীর হাদিস, দেখে যে ছেলে একটা মরার মতো পড়ে আছে, কি যেন কামড় দিয়েছে। লোকেরা বলল, ভাই আপনাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক জানেন কিনা? তিনি সূরা ফাতিহা জানতেন। গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, পোলা লড়ে উঠছে। আরেক ফু দিছে, পোলা পড়ছে। আরেক ফু দিছে, পোলা হাঁটা শুরু করছে। এখন হের বাপে কয় কি চান? কয় 100 ছাগল। আর আমাদের দেশে পাগলগুলো তাবিজ লেখে, তাবিজের কোনো দাম নাই, ইসলাম এটার কোনো জায়গাও। তাবিজ লেখা 200 টাকা, 100 টাকা। কি লস তুই এগুলো? আরো না যায় পয়সা নিলি। রাসূল তোরে পেলে পিটাইতো ধইরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কয়েকজন, 11 জন লোক আসলেন। কয়জন? 11 জন ইসলাম গ্রহণের জন্য। 10 জনকে তিনি কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল খাতা, আমার ভুলটা কি? বলছে, তোমার হাতে তাবিজ আছে, এটা খুলে ফেলে দাও, তারপরে তোমারে কালেমা পড়াবো আমি। এত কঠিন ছিলেন তিনি তাবিজের ব্যাপারে। ফু দিয়ে 100 ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা খামু না তোমার ছাগল, কিনা কি করে এনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। রাসূল মুস্কি হাসছেন। ও আবু সাইদ, তোমারে কে শিক্ষা দিয়েছে কোরআন শরীফ পড়ে ফু দিলে কাজ হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল বলেছেন, তুমিও খাও, আমারেও দাও। কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, কত সুন্দর ব্যবসা তুমি করেছো। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। এবার বলেন, সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এই তো, জোরে বলেন।
কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে? আমল কিন্তু কিয়ামতে মাপা হবে, গণা হবে না, ঠিক না ঠিক? এই যে 3,40,00,000 এগুলো অধিকাংশ গুলো জাল বানোয়ার হাদিস, এগুলোর ভিত্তি নাই। আমল কি হবে? কি হবে? মাপা হবে। কার কথা? আল্লাহ বলেছেন আম্মা, পড়েন, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার আমলনামা ভারী হবে, আম্মা মান সাকুলাত, ভারী হবে যার আমলনামা, তাকে সন্তুষ্টির জীবন আল্লাহ দান করে দিবেন। সন্তুষ্টির জীবন ব্যাখ্যা এসেছে তাফসীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া ঈশাতুর রাদিয়াহ, সন্তুষ্টির জীবন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তোমরা মাছ খাও, মাছ তোমাদের উপরে সন্তুষ্ট নয়। যেমন আমি একটু আগে একটা কি মাছ এই নদীতে পাওয়া যায়, বোয়াল মাছ। আপনারা বোয়াল মাছ বলেন তো না অন্য নাম আছে? সিলেটে বলে গোয়াল, গোয়াল বলে সিলেট। তো বোয়াল মাছের একটা পিস আমাকে দেয়া হলো, খুবই স্বাদ, রান্নাও ভালো, আর তাজা মাছ তো কাঁচা খাইলেও মজা লাগে। কি বলে? কাঁচা খাইলেও মজা লাগে। তো এটা যখন দিল খাইলাম। এই যে মাছটা যখন ধরলো, মাছটা কি খুশি ছিল? কথা বলেন, খুশি ছিল? মাছ কি বলছে না আমারে ধইরা নে, হুজুর আইতাছে, হুজুরে খাওয়া বলছে? বলে না। বলেন মাছ চেষ্টা করছে ভেগে যাওয়ার জন্য, ঠিক তবে ঠিক। দেশি মুরগি কত পালানোর চেষ্টা করেছে, পালাইতে পারে নাই, হুজুর গোল জায়গা জবাই হয়ে গেছে। এই জন্য হুজুর দেখলে মুরগি সমানে দৌড়তে থাকে, কয় বেড়া ঢুকছে আমারে খাওয়ানোর লেগে। কোনটাই খুশি না। একটা ফল ছিলেন, ফলের কষ পড়তে থাকে আপনার উপর, খুশি না ফল। কিন্তু আপনি যদি আমলনামা ভারী নিয়ে যান, কুতুফুহা দানিয়া, ফলের ডালার দিকে আপনি তাকাবেন, ফলের ডালা আস্তে নুয়ে আপনার জিহ্বার সামনে চলে আসবে। আপনি মুখ জিহ্বাটা বের করবেন, ফলটা জিহ্বার উপরে নাজিল হবে। ফলের উপরে চামড়াও নাই, ভিতরে দানাও নাই, লা মাকতুআতুন ওয়ালা মামনুআ, উপরে কিছু কাটতে হবে না, ভিতরে কিছু ফেলতেও হবে না, সব আপনার জন্য রেডি করে রেখেছেন কে? মাছ দেখবেন নদীতে মাছ, আপনি বলবেন যদি মাছ খেতে পারতাম, মাছ ইচ্ছায় নিজের ইচ্ছায় ভুনা হয়ে জিহ্বার সামনে চলে আসবে, মাছ সন্তুষ্ট হয়ে যাবে। গরু খেতে চাইবেন, পাখি খেতে চাইবেন, সব সন্তুষ্ট হয়ে আপনার জিহ্বার কাছে চলে আসবে। তবে তার জন্য দরকার ভারী আমলনামা, ঠিক তবে ঠিক? ভারী আমলনামার জন্য সূরা ইব্রাহিম আলাইহিস সালাম আজকের বিষয় হবে। আল্লাহ তৌফিক দান করুন। এত একজন প্রিয় নবী, যিনি সমস্ত মানুষের নেতা, রাসূল হলেন সমস্ত মানুষের রাসূল, নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ কাফাতাল লিন্নাস, আমাকে সব মানুষের জন্য নবী করে পাঠানো হয়েছে। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, সমস্ত মানুষের তিনি ইমাম। সুবহানাল্লাহ। এইজন্য নামাজের শুরুতে ওনার দোয়া আছে না নাই? আমরা মসজিদে ঢুকেই নামাজের আগে পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। আপনাদের কোনো শক্তি নাই। আপনারা এত আস্তে পড়লে তো আমি শুয়ে পড়বো এখানে। এত হাজার হাজার লোক যদি কোনো আওয়াজ না হয়, আমি একলা চিল্লায় লাভ কি কথা? জোরে পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়াকে নামাজের আগে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে একটু ঠেলাঠেলি আছে, আমরা কেউ কেউ বলি যে এটা জায়নামাজের দোয়া। হ্যাঁ, জায়নামাজের দোয়া ঠিক আছে, কিন্তু রাসূল পড়তেন তাকবীরে তাহরিমার পরে, তিনি সানা হিসাবে এটা পড়তেন। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আবার নামাজ শেষ করার আগে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ হলো? কেন এটা দুরূদে মুহাম্মাদি হলো না? কারণ বাপের নাম যেখানে থাকে, ছেলের নাম না থাকলেও চলে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ ওয়া বিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে জমিনে পাঠিয়েছেন। আল্লাহু আকবার।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা ইবনে যাবিহাতাইন, আমি দুই যাবিহের সন্তান। আমার দুইজন যাবি যাদেরকে জবাই করার সিদ্ধান্ত হয়েছে, এই দুইজনের ঘরেই আমি দুনিয়াতে এসেছি। একজন আমার আব্বা আব্দুল্লাহ, আরেকজন হলেন মোহাম্মদ ইসমাইল আলাইহিস সালাম। উনিও যাবি, ওনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, ছুরি চালানো হয়েছে। ওনার জায়গায় কি জবাই হলো? কি জবাই হলো? দুম্বা। আমরা এখন কোরবানিতে কি জবাই করি? গরু পাইলেন কই? গরু জবাই করা যায়। রাসূল উট নহর করেছেন, কিন্তু রাসূল সারা জীবন কোরবানি দিয়েছেন কি দিয়া? কি দিয়া? ছাগল দিয়া। ছাগল। রাসূল উট জবাই করেছেন, কিন্তু নিজের পক্ষ থেকে না, অন্যদের পক্ষ থেকে জবাই করেছেন। উটকে নহর করেছেন, কিন্তু নিজে সারা জীবন কোরবানি করেছেন কি দিয়া? ছাগল দিয়া। আবার আকিকাও করেছেন কি দিয়া? ছাগল। ছেলে হলে কয়টা ছাগল? দুইটা। আর মেয়ে হলে একটা। কেন ছেলে হলে বেশি কেন? কারণ ছেলেদের মৃত্যু সংখ্যা বেশি। এই যে করোনাতে পোলা বেশি মরছে না মাইয়া? কে বেশি মরছে? পোলা। এই জন্য পোলার টিকা লাগে বেশি। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এই জন্য টিকা লাগে কম। মেয়েদের জন্য একটা ছাগল, ছেলেদের জন্য দুটি ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ করলেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করব না। যেমন এখানে সব রকমের টুপিওয়ালা লোক আছে, ঠিক না বেঠি? এই যে আমার একরকম টুপি, আরেকজন ভাইরা আরেক রকম টুপি, আবার চরমনার একরকম টুপি, শর্ষিনার একরকম টুপি, আরেকটা আছে কাশেমপুরের টুপি, ওটাতে 4-5 কেজি নেওয়া যায়, এত বড় টুপি, অনেক বড়, দূর থেকে দেখা যায়, খুব বিশাল বড় টুপি। বললাম ভাই এত বড় টুপি কেমনে বানালেন? তো আমাদের মিস্ত্রি আছে, মিস্ত্রি বানায় দেয়, চাইল ডাইল যা আছে আমরা এটাতে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। বড় টুপি। কিন্তু টুপি দিয়ে আমরা কাউকে ভাগ করব না। আমাদের ভাগের অংশ হলো নামাজি আর বেনামাজি, ঠিক কিনা? মসজিদে যারা যায় তারা আমরা সবাই এক দল, ঠিক না? ঠিক। আমরা এখানে যারা এসেছি আমরা কার দল? আল্লাহর দল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালামকে বড় বেশি ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, জানো আমাকে আল্লাহ কার মতো বানিয়েছেন? মুসলিম শরীফের হাওলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি আল্লাহ আমাকে দান করেছেন, সুবহানাল্লাহ। আর আমার পুরো আকৃতি আমার নাতি হুসাইনকে আল্লাহ দান করেছেন, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ওই পরিবারের জন্য সবচেয়ে বেশি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো প্রায় সময় পড়তেন। তিনি পড়তেন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আপনার ছেলেকে আপনি কি দোয়া করেন? যেমন আমি এই পর্যন্ত কোনো মানুষ পাইনি যাকে জিজ্ঞেস করেছি বাবা আপনার ছেলেকে আপনি কি বানাতে চান, তিনি বলেছেন, কেউ বলেছেন আমি হাফেজ বানাতে চাই, কেউ বলেছেন আমি আলেম বানাতে চাই, কেউ বলেছেন আমি ডাক্তার বানাতে চাই। বিশেষ করে ইংরেজি স্কুলগুলোতে গেলে তো এটার সংখ্যা বেশি। হোয়াট ইউ গোনা বি, তুমি কি হতে চাও? আই গোনা বি ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। ওকে। হোয়াট ইউ গোনা বি, তুমি কি হতে চাও? আই গোনা বি পলিটিশিয়ান, আমি একজন রাজনৈতিক নেতা হতে চাই। ওকে, গুড। তুমি ডক্টর হতে চাই, ঠিক আছে। আবার মাদ্রাসার ছেলেদেরকে জিজ্ঞেস করি তুমি কি হতে চাও? হাফেজ। তুমি কি বড় আলেম? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন দেখেন ছেলের জন্য। তিনি হাফেজও দোয়া করেন নাই, আলেমও দোয়া করেন নাই, ডাক্তারের দোয়া করেন নাই, ইঞ্জিনিয়ারের দোয়া করেন নাই। তিনি দোয়া করেছেন রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো
করে দাও এই পাপীরে। নামাজে গেলেই মাফ করে দেন কে? আপনারা জোহর পড়েছেন তো সবাই? মাহফিল কমিটির নুরু, আজহার, কোথায় তোমরা পড়ছো নামাজ? নুরু, আজহার বহু জায়গায় যায়, মাহফিল কমিটির পোলাপান মাহফিল দেয়, হেরা নামাজ পড়ে না। হ্যাঁ, মাথায় টুপি আছে, পড়ছে নামাজ? হ্যাঁ, লাল টুপি বাদ দিবা। রাসূলের অপছন্দের রং হলো কোনটা? কোনটা? লাল। আর একটা কোনটা? হলুদ। আরেকটা কোনটা? হলুদ। লাল রং দেখলে কোন প্রাণী খেপে বেশি? হ্যাঁ, কে? আরে শাল কাও কাই, কুত্তা কি কম খেপে নাকি? কুত্তা লাল গাড়ি দেখলো ইচ্ছা মতো দৌড়াইতে থাকে। এটারে তুই লাল গাড়ি লয়া বাইরে লিখে, লালটা কেন জানি একটু। রাসূল পরেছেন একদিন মেরুন কালারে একটা জামা পরেছেন, তিরমিজিতে বর্ণনা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, এত সুন্দর আমি আর কোনো মানুষকে দেখি নেই যত সুন্দর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন নির্দিষ্ট রং তিনি আমাদের ইসলামের জন্য বরাদ্দ করে দেননি, তবে তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন রং? সাদা। কারণ কি? আকাশ সাদা, ঠিক না? বা ঠিক। আল্লাহর অধিকাংশ জিনিসগুলো কি? সাদা। আমরা কালো অর্থকে কি করতে চাই? সাদা করতে চাই। ব্ল্যাক মানিকে কি করি? সাদা করি। সব সাদারই দাম বেশি, ঠিক কিনা? কাফনের কাপড়টাও কি হয়? সাদা হয়। রাসূল বলছেন, আল্লাহ যদি কোন রং নিজের জন্য পছন্দ করতেন, কি করতেন? সাদা করতেন। এরপর রাসূল আরেকটা রং পছন্দ করতেন, কি সেটা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ, ঘন সবুজ পছন্দ করতেন। আবার কালো পছন্দ করতেন। সাদা টুপি পরলে কালো জুব্বা পরতেন, সাদা পাগড়ি হলে কালো জুব্বা, আর কালো জুব্বা হলো সাদা পাগড়ি, ক্রস ম্যাচিং। এটা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানান, আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানান। অদুররিয়াতি, শুধু সন্তান না, আমার প্রজনী যত দূর পর্যন্ত আমার জেনারেশন যেতে থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিবারে এসেছেন সেটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ঠিক না? ঠিক। আবার আজকের খ্রিস্টান ইহুদি যারা দাবি করে ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, ঈসা আলাইহিস সালামের পরিবারে বনি ইসরাইলের সকল এসেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। তিনি বলছেন, আমার পরিবারের যতজন যেখানে আসে সবাইকে আপনি নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আজকে আমরা এখানে ওয়াদা করবো, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? নামাজ যারা পড়ে তারা কখনো বিবির হক মারতে পারে? নামাজ যারা পড়ে তারা কখনো মোহরানা ছাড়া বিয়ে করতে পারে? আপনারা মোহরানা ছাড়া বিয়ে করছেন তো অনেকেই? হ্যাঁ, মোহরানা দিচ্ছেন সবাই? দেখি কে কে মোহরানা দিয়ে বিয়ে করছেন, হাত দেন তো। মোহরানা শোধ, মোহরানা শোধ, এরা হাত ওঠে না। দিছ? কত দিছ? কত দিছ? 17,500। আমার সফিউল্লাহ মোহরানা শোধ করছে। আমি শোধ করছি বেশি করে নেই, 50 লাখ শোধ করছি বড় মোহরানা। আপনারা কত করছেন? কারণ বউ দামি, মোহরানাও দামি। রাসূলের সবচেয়ে দামি বউ কে ছিলেন বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, ওনার মোহরানা ছিল 19টা ওট। 19টা কি ওট? তাজা ওট। 19টা তাজা ওট শোধ করে দিয়ে তিনি বলেছেন কবুল। কি বলেছেন? কবুল। আর আপনারা বিনা মোহরানায় কইছেন কবুল। মুখে আবার রুমালও দেয়। আমাদের দেশে দেখছেন অবস্থা? কিরে তুই রুমাল দিছ কেন মুখে? এই মুখে রুমাল দিয়ে আবার এই বরে কিলাস কেমনে? তুই এই বোর সাথে দুর্ব্যবহার করস কেমনে? বিবিকে তুই করে ডাকো কেমনে? কোন নবী তো বিবিকে তুই বলে ডাকেন নি, আপনি ডাকেন কেন? আমাদের দেশের অধিকাংশ পরিবার জানে না বিবির সাথে কি আচরণ করতে হবে। রাসূল কি আচরণ করেছেন প্রথম বাসর ঘরে বলতে পারবেন না আপনারা? অধিকাংশ যারা বিয়ে করেছেন কোন দোয়াটা পড়েছেন বিবির মাথায় হাত দিয়ে? প্রথম কি করেছেন বাসর ঘরে প্রথম রাতে? এগুলো আমাদের জানা ফরজ না সুন্নত? ফরজ, জেনে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস দেখে বিয়ে করো। প্রথম দিনদারি, 2 নম্বর সৌন্দর্য, 3 নম্বর পরিবার, 4 নম্বর পয়সা। 4 নম্বর কি? পয়সা। কিন্তু যদি দিনদারি হয় বাকিগুলো ছাড়ো, বাকিগুলো ছেড়ে দাও। যদি মেয়েটি দিনদার হয়, দিন দাঁড়িয়ে থাকবে, বাকি কিছুই আর থাকবে। আজকের যেটা বিশ্ব সুন্দরী, কালকোটা বিশ্ব পেত্তুনিও না, ঠিক না? ঠিক। 2 বার ডায়রিয়া হলে চেহারা শেষ। একটু যদি কলেরা হয়, আর এখন আরেকটা শুরু হয়েছে, কি নাম এটার?
করোনা, ওমিক্রন, হায় হায়, চোখে মুখে ভয়। মানে কি হয়েছে? কয় আমি মারা যাচ্ছি। মানে তুই মারা যাচ্ছ মানে? কয় মারাই গেছিলাম, আবার জীবিত হয়ে উঠছি। কেমনে? ডাক্তার আমাকে এইভাবে করলো, আমি এইভাবে দিলাম, এইভাবে হয়ে যাওয়ার পরে আমি আবার জীবিত হয়ে উঠছি। আল্লাহর কথা একবারও নেই। বাঁচান কে, মারেন কে? তো আল্লাহর কথা কোথায়? এই যে আপনাদের এই নদীতে কিছুদিন আগে একটা লঞ্চ ডুবি হয়েছে, ঠিক না বেঠিক? লঞ্চ ডুবি হয়েছে, বিশাল একটা, উপরের দিকে উঠে লঞ্চটা নিচের দিকে চলে গেছে। প্রায় 54 জন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এই যে বাঁচিয়ে রাখা, দুনিয়া থেকে নিয়ে যাওয়া ক্ষমতা কার? করোনা দিয়েছেন কে, নিয়ে যাবেন কে? বলতে হবে কার কাছে? কিন্তু দেখবেন টেলিভিশনে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে, এক জায়গায় তো আল্লাহর নাম নাই। তুফান আসলে আল্লাহকে ডাকে, যখন তুফান শেষ কয় লঞ্চটা স্টিলের আসছিল, নইলে শেষ আসছিলাম। আছে না নাই? তুফান আসলে আল্লাহকে ডাকে, কয় ঘরটা পাকা ছিল এই জন্য মরে যায়নি, পাকা না হইলে কি একটু শেষ আসিল। আসলে মারছে কে, বাঁচায় কে? তো এই যে শিরক আমরা করলাম, এই শিরক যে করে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আমরা শিরক করি কিভাবে? কুলক্ষণ সুলক্ষণ, বউকে বলি কুলক্ষণ, তোর শুধু মেয়ে হয় তুই কুলক্ষণ, তোকে আমি ঘরে রাখবো না, এরকম লোক আছে না নাই? অথচ মেয়ে হওয়া কার দোষ? আল্লাহর দোষ। দেখছেন? কয় আল্লাহ কি সুন্দর করে কইতে আছে, আল্লাহ, আল্লাহর কি দোষ হয়? আহারে, এমনি এমনি আবেগে বলে ফেলেছি আর কি, আমার মন থেকে বলিনি। যেমন আবেগে একজন বলে ফেলেছেন, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, লোকটা মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, উটের উপরে খাওয়া দাওয়া নিয়ে, হঠাৎ করে উটটা হারিয়ে গেছে। এখন উটের উপরে খাওয়া আছে, পানিও আছে, না খেয়ে মরা ছাড়া কোনো উপায়, সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি। লোকটা চিন্তা করলো আমি শুয়ে থাকি, একসময় মরে থাকবো, কিন্তু হৃদয়ের ভিতরে উটের যন্ত্রণা আছে না নাই? একটু পরে চোখ খুলে খুলে দেখে এখনো হোঁশটা পাইছি কিনা। হঠাৎ করে দেখে যে উট হাজির, ওটের উপর তার খাওয়া পানীয় সব তারটাই ওট, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ক্যামেল ইজ দেয়ার উইদাউট বিলঙ্গিং, সব নিয়ে ওট হাজির। ঘুম থেকে উঠে কয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়ে গেছে? উল্টে গেছে। আল্লাহ বলেন এই যে হারানো ওট পেয়ে তার কথা উল্টে গেছে, আমি এতে বেজার হইনি। হারানো ওট পেয়ে আমার এই গোলাম যত খুশি হয়েছে, আমার রাস্তায় যদি কেউ ফিরে আসে আমি তার উপরে তার চেয়ে খুশি হয়ে যাই। আমার কোন গোলাম যদি আজকে থেকে নামাজ শুরু করে দেয়, আজকে থেকে বিবির মোহরানা দেয়া শুরু করে দেয়, আজকে থেকে বিবির সাথে সুন্দর ব্যবহার করে, আজকে থেকে পরিবেশীর হক আদায় করে, হোক সে হিন্দু প্রতিবেশী, হোক সে বেনামাজি প্রতিবেশী, তার ঘরে খাওয়া নাই, তার ঘরে যদি খাওয়া দেয় সবার উপর খুশি হবেন কে? কি সুন্দর ইসলাম! দেখেন, কোন মুসলমান অসামাজিক হতে পারে না, ঠিক কিনা? রাসূল যখন মসজিদে যেতেন, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন, এক রাস্তা ব্যবহার করতেন না। আবার প্রত্যেক নামাজে তিনি সালাম ফিরিয়েই ঘুরে বসতেন। আমাদের ইমাম সাহেবেরা শুধু 2 ওয়াক্তে বসে, ফজরে আর আসরে, নিজেরা বানাই লইছে এটা। রাসূল 5 ওয়াক্ত বসতেন, তুমি 2 ওয়াক্ত বসো কেন? তুমি কোত্থেকে সুন্নাত শিখেছো? 5 ওয়াক্ত কেন বসতেন? বসে দেখতেন কারা কারা মসজিদে এসেছে, কারা কারা আসে নাই। এক রাস্তা দিয়ে যেতে 2 পাশের লোকদের খবর নিতেন, কি হিন্দু, কি মুশরিক, কি খ্রিস্টান, সবার খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ মানুষ হিসেবে সবাই সমান, ঠিক না বেঠিক? রাসূল বলতেন তোমার প্রতিবেশী কারো ঘরে যদি খাওয়া না থাকে তুমি মুমিন হইতে পারবা? মান আশবা নাফসাহু আজারহু যায়, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী ক্ষুধার্ত, সে মুসলমান না। তুমি হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, সে প্রতিবেশী, ঠিক না বেঠিক? প্রতিবেশীর ঘরে খাবার দিতে হবে আপনার সামনে। আপনি খাচ্ছেন, আপনার সামনে বসে অনেকে খাচ্ছে। বিদেশে দেখেছি, প্লেনে বসে আছি, আমার পাশে যাচ্ছে, সে খাইতেছে ইচ্ছা মতো, আমার একটু স্বাদেও না। আমি প্রথম যখন যাচ্ছি 1990, আমি খুব রাগ হয়ে গেলাম। আরে এই বেটা, তুই আমার সাথে বসে, তুই আমারে না কয়ে তুই খাস কে? হ্যাঁ কয় আমারটা আমি খাবো, তোমারে কমু কে? লাগছি কি লাগিনি। আমি চিন্তা করলাম যে এটা অসামাজিক আসলো কোত্থেকে এটা। পরে ওই লোকটা বুঝছে, ওই লোকটা আমার চেয়ে সিনিয়র ছিলেন, তিনি বললেন যে বাবা
তুমি তো বোধহয় নতুন নতুন সফর করতেছো, বিদেশে এরকমই। তুমি হয়তো ইসলামী পরিবেশে ছিলা, ইসলামী পরিবেশে আমরা নিজে না খেয়ে আরেকজন ভাইকে বলি, ঠিক কিনা, ভাই আপনি একটু খান, আপনি একটু খান, তারপরে আমি খাবো। ইফতারির সময় তো আমরা আরেক ভাইকে খাওয়া দেই, ঠিক না ঠিক? তাহলে ওর ইফতারির সোয়াবটা আমি পেয়ে গেলাম। যেমন মোহাম্মদ আলী ভাই আমাদেরকে দাওয়াত দিলেন ইফতারির জন্য। এখন আপনি ইফতারির সামনে নিয়ে বসছেন, একজন লোক ঢুকলো ইফতারির সময়, আপনি যদি আপনি না খেয়ে যদি ইফতারি ওই ভাইকে দেন, তাহলে ও সোয়াবটা আপনি প্রথম পেলেন, ঠিক না ঠিক? তারপরে পাবে মোহাম্মদ আলী ভাই, ঠিক না ঠিক? কি সুন্দর ইসলামের নিয়ম। আপনার সোয়াবটা তো একটু কমলো না, বরং আপনি ডাবল পেয়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন গরীব সাহাবী বলছেন, হুজুর আমাকে কিছু পয়সা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবীকে বলেন, তুমি সুপারিশ করো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি করলেও দিবেন, না করলেও দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তুমি সুপারিশ করো। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে আপনি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, দিয়ে বললেন, আমি দিয়ে যা সওয়াব পেলাম, তুমি কথাটার কারণে হুবহু সেই সওয়াবটা তুমি পেয়ে গেছো। ইসলামটা কত উদার। আপনি আপনার পাশে একজন ভাই, আপনি একা একা খেতে পারবেন না, ইসলাম নিষেধ করেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, চিনেন না একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা মানে কি? বিলাইর বাপ না, ছোট বিলাইর বাপ। হুরায়রা মানে কি? ছোট বিলাই। ওই যে ছোট যেগুলো আছে না, ইংলিশে কয় কিটি, কিটি। আর আমাদের দেশে কি কয়? ছোট বিড়াল। পোলাপান কোলে বিত্তে রাখে, একটু চাপ খেলে কি কয়? ক্যাও। একটু চাপ খেলে কেমন করে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, হঠাৎ করে দেখে যে কেমন করে উঠছে। কি আবু হুরায়রা? কয় আমার কোলের ভিতরে ছোট বিলাই আছে। কয় আজকে থেকে তুই ছোট বিলাইয়ের বাপ। যা। মসজিদে নববীতে গিয়ে দেখে আলী শুয়ে আছেন বালুর উপরে। রাসূল বললেন, ইয়া আবা তুরাব, হে বালুর বাপ। কিসের বাপ? বালুর বাপ। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম হয়ে গেল বালুর বাপ। কিসের বাপ? বালুর বাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, 2 দিন ধরে খাবার নাই। তিনি বলছেন, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন, কোনো উত্তর দিলেন না। ওমরকে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনিও সালাম নিয়ে চলে গেলেন। মসজিদে ঢুকছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার আগেই তিনি আমাকে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, আবু হুরায়রা বোধহয় অনেকক্ষণ ধরে কিছুই খাওনি, নামাজ পড়েই আমার সাথে আমার ঘরে আসো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করলে গুনাহ হয় না? দেখি জোরে বলেন তো সুবহানাল্লাহ। হয়েছে? আমি শুনিনি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হলেন কে? রাগ করলো কে? তো কারে রাগ করাচ্ছে চার? তো আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয় বলেন তো? বেহেশতে একটা গাছ হয়, গাছের 70টা ফল হয়। এই গাছের এত লম্বা ছায়া হয়, 500 বছর একটা উট, একটা ঘোড়া দৌড়িয়ে এটা ছায়া শেষ করতে পারবে না। আরো জোরে সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলের বর্ণনা শুনে সুবহানাল্লাহ পড়েছেন, 3-4 মাইল দূর থেকে শোনা যেত। একজনের আওয়াজ কয়জন? আপনাদের এতজনের আওয়াজ পৌঁছায় দেন কিশোরগঞ্জ। সুবহানাল্লাহ। এখন কিছু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন। যোহরের আগে খাবেন, তারপরে নামাজ। এশার আগে খাওয়া, তারপরে নামাজ। কিন্তু আসরের আগে সালাত, তারপরে কি? তারপরে খাওয়া। আসরের আগে সালাত, তারপরে খাওয়া। আর যোহরে আগে কি? আগে খাওয়া, তারপরে সালাত। রাসূল আগে খেতেন যোহরে, এশাতেও আগে খেতেন, তারপরে এশা পড়তেন। বুখারীতে অনেকগুলো হাদিস। যখন রাতের খাবার আর রাতের নামাজ একসাথে হয়, তখন তোমরা খাওয়াকে আগে করো। কিসকে আগে করো? খাওয়াকে আগে করো। আসরের নামাজ পড়ে আসলেন ঘরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ঘরে কি আছে? তিনি বলেন, 1 গ্লাস দুধ, অর্ধেক গ্লাস পুরো 1 গ্লাস ওরাই দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা মসজিদে নববীতে যারা খায় নেই সবাইকে ডেকে নিয়ে আসো। তিনি বলছেন, আমার মনটা খারাপ, এই অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, সবাইকে দেবো কি? তারপরও ডেকে এনেছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশরাবি আবু হুরায়রা,
আবু হুরায়রা তুমি খাও। তিনি বলেন আমি খেতে লাগলাম। খেতে খেতে আমার হাত পা চোখ কান পেট নাক যেন সব দুধে দুধে ভর্তি হয়ে গেল, কিন্তু যেখানে দুধ সেখানেই রয়ে গেল। একে একে সবাই খেলো, সবার শেষে খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ এখন আছে না নাই? বাংলাদেশের বরকত বাড়িয়ে দিয়েছেন কে? সালাত আছে যেখানে, বরকত আছে। দেখেন না কত বরকত বাংলাদেশে। আপনাদের এই অষ্টগ্রাম, মিটামন, তারপরে ইগনা, এইগুলোর থানার লোকেরা 20 ঘন্টায় একসাথে হতো না, ঠিক কিনা? এখন 20 মিনিটে সব একসাথে হয়ে যায়। কথা কন না কা? হয় কিনা? কোন রাস্তা দিয়া? ও জানেও না। একটা রাস্তা হয়েছে, প্রেসিডেন্ট সাহেব করেছেন। হ্যাঁ, তো প্রেসিডেন্টের নাম কি? আরে আল্লাহ রে, কত সুন্দর হয়েছে আপনাদের। দেখেন আপনাদের বরকত এখন বাড়ছেই শুধু। আবার এখানে দেখলাম যে বাঁধ তৈরি হচ্ছে, ওই যে সিএমবি বাঁধ দিচ্ছে যাতে করে ঢেউগুলো আপনাদের বাড়িঘর ভেঙে না দেয়। আজহাররা বললো এদেরকে 400 বছর নাকি এদের ফ্যামিলি এলাকায় থাকছে। কত পুরান বসতি এখানে। এখানে বরকত দিয়ে ভরে দিয়েছেন কে? কারণ এখানে আল্লাহ নামের লোক বেশি না কম? কিছু হলেই মানুষ পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন তো? বিবির সাথে খুব ভালো ব্যবহার করেছেন। 80 বছর বিবির বাচ্চা হয়নি। কত বছর? কত বছর? আমাদের তো 10 বছর বাচ্চা না হলে বিবি একটারে বদলায় আরো 3টা করি, আছে না? কথা কন না কা? এরপরে শ্বশুর শাশুড়ি করতে মাইনে এটা আনছো, এটা অলক্ষী। এটা কি অলক্ষী? এটার ফ্যাটে কোনো বাচ্চা হয় না। শেষে পরীক্ষা করে দেখে যে ফোলাই অলক্ষী, ফোলার আসল জিনিস নাই। এরকম আছে না নাই? কিন্তু অধিকাংশ জায়গায় মেয়েদেরকে দোষারোপ করা হয়, ঠিক কিনা? কোত্থেকে পেয়েছো এগুলো? দুইজনের পরীক্ষা করো এখন, ধৈর্য ধরো, মেয়েটাকে যেন ইলজাম দেয়া না হয়। অধিকাংশ ক্ষেত্রে মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলা হয়, আপনাদের এখানে বোধহয় হয় না। সন্তান মেয়ে বেশি হলে দোষ দেয়া হয় মেয়েকে। এই আপনাদের কিশোরগঞ্জে আজকেও ওই মহিলাটা দেখা করেছে, 2টা সন্তান সিজারিয়ান হওয়ার কারণে স্বামী তাকে তালাক দিয়েছে। কেন তালাক দিচ্ছ? তুমি অপয়া, তুমি কুলক্ষণা। এই কুলক্ষণা সুলক্ষণা যারা বলে এরা মুশরিক, মুশরিক, মুশরিক। রাসূল বলেছেন আত্মীয়ারা তুমি না শিরক। কুলক্ষণ সুলক্ষণ যারা বলে এরা মুশরিক, এরা শিরক করে, ঠিক না ঠিক? কুলক্ষণের কোন জায়গায় ইসলামে। যখনই কোনো বিপদ দেখবা কাকে ডাকবা? আকাশে মেঘ দেখবেন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন। এই বৃষ্টি যদি রহমতের না হয় এটাকে আপনি পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। কি সুন্দর করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কাউকে কুলক্ষণ সুলক্ষণ বলা জায়েজ? এগুলো দৌড়ে কেন? এই কিতাও ও এখনো আসতে আছে, মাগরিবের পরও আসতে থাকবে ইনশাআল্লাহ। সময় দেয় একটা, আরেক সময় আসে। ওই যে নামাজ শেষ হওয়ার পরে যাওয়া হয় আর কি। মুসল্লিরা বাইরেও কিছু ঢুকতেই থাকে, আছে না? আল্লাহ তাদেরকেও নামাজি বানায় দেন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আপনারা পড়বেন তো? সবাই 5 ওয়াক্ত পড়বেন? কোন পীর সাহেব যদি আইসা করে 3 ওয়াক্ত পড়লেই হবে? হ্যাঁ, পৃথিবীর কোন মানুষ যদি বলে সে যেই হোক, সে মুসলমান না। 5 ওয়াক্ত নামাজ আমার নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না ঠিক? নবী মসজিদে পড়েছেন, আমরা কোথায় পড়বো? কোথায় পড়বো? ঘরের ভিতরে পড়বি তোর নামাজ হবে না। তুমি মসজিদের আজান শুনছো, ঘরের ভিতরে বসে বসে ঘরে পড়বা। শরীয়তের 3টা কারণ ছাড়া ঘরের ভিতরে নামাজ পড়া জায়েজ। এক কারণ আপনি অসুস্থ, দ্বিতীয় কারণ আপনি ঘর থেকে গেলে ঘর চুরি হতে পারে, এরকম হতে পারে অনেক জায়গাতে। তৃতীয় কারণ আপনার ঘর আলী, অথবা আপনার উপর লাইফ রিস্ক আছে, আপনি বের হলেই আপনাকে মেরে ফেলতে পারে। এরকম বহু জায়গা আছে না নাই? যেমন ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এমন পলান পালাইছে, সব দেশ ছেড়ে ভাগা, ঠিক না বেটি? কথা কন না কেন?
চেয়ারম্যানরা দৌড়ের উপরে দৌড়। আমি বললাম কি রে চেয়ারম্যান দৌড়ে কে? এক মাহফিলে গেছি, দুই চেয়ারম্যান দুই দিকে দৌড়তেছে। কই হুজুর আপনি তো চিনেন না, ওই যে ফখরুদ্দিনের লোক আসতেছে। হ্যাঁ আমি চিনার তো দরকার নাই, সোরে পুলিশ চিনে। আপনি দৌড়েন কেন মিয়া? কয় ধৈর্য নিয়ে শুধু পিটায় হুজুর। সাধারণ দুদুক আর আল্লাহ দুদুক আছে না নাই? পিটাবে না, যেখানে থাকবা সেখানেই মেরে ফেলবে, ঠিক না বা ঠিক? এমন রোগ দিলেন, করোনা দেখা যায় না, ছোঁয়া যায় না, কয়েক কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সেই আল্লাহ সালাত কায়েম করেছেন, আমরা 5 ওয়াক্ত পড়বো যেমন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল যেভাবে পড়েছেন আমরাও পড়বো। কারণ কি? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আপনারা সফিউল্লাহ এত সুন্দর কেরাত পড়েছে, আপনারা আল্লাহু আকবার করেন, আমি শুনেছি। সফিউল্লাহ চলে গেছে। এখানে একজন ভাই আসতেন, আমি অত্যন্ত পছন্দ করতাম। 14 বছর আজকে এই মাহফিলের বয়স। জুবাইর আহমদ আনসারী, অসুস্থ অবস্থায় আমার সাথে দেখা হয়েছে। আনসারী আমাকে এতটা ভালোবাসতেন, ওনার গ্রামের বাড়িতে 2 বার তিনি আমাকে নিয়েছেন। সিলেট কেন্দ্রিকই তিনি ওয়াজ করতেন। ওনার সাথে আমার 2 বার দেখা হয়েছে লাস্টে, একবার ইংল্যান্ডে আর একবার আমেরিকায়। তিনি চিকিৎসা গিয়েছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আলেমদের মধ্যে যারা ভাগ করে এরাই ইসলামের আসল দুশমন, এরাই হলো মুসলমানদের দুশমন, ঠিক না ঠিক? দরসে আলিয়া দরসে নেজাবি বলতে কোনো ভাগাভাগি চলবে না। যারাই কোরআনের কথা বলে তারা আমাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে পাঞ্জাবি ফেড়ে এগুলো কোনো ভাগাভাগির বিষয়? ভাগাভাগির বিষয় হলো কে নামাজি আর কে বেনামাজি, কে কাবাকে মানে কে মানে না, ঠিক না ঠিক? এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের ঐক্যের বিষয় হবে 3টি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে কায়েম করলো, আল্লাহর তরিকায় জবাই করা খেলো, সে মুসলমান। সে কি মুসলমান। এখন আপনি তাকে কি বলবেন সেটা আপনার বিষয়। সে মুসলমান, যে মসজিদে আসে সে মুসলমান। এখন আমরা মসজিদের মুসল্লিদের ভিতরে ঠেলাঠেলি শুরু করছি, ঠিক না বেটি? এটা যেন না হয়। মসজিদে যে আসছে সে আমার কি কথা কন না কেন? কি মাথায় টুপি থাক আর না থাকো আমার ভাই। ও পাঞ্জাবি একটু লম্বা পড়েছে কি ছোট পড়েছে আমার কি ভাই। ও প্যান্ট পরেছে শার্ট পরেছে আমার কি ভাই। মসজিদে ঢুকেছে, ঠিক না বেটি? হ্যাঁ, যে মসজিদে ঢুকে নেই, সুন্দর পাজামা পাঞ্জাবি পরে আছে, ও আমার ভাই হতে পারে না। আল্লাহর কেবলাকে কেবলা মানে না, কেবলা চিনেই না, এরকম লোক আছে না নাই? চিনেই না, উজু জানেই না, আছে না নাই? এ আমার ভাই না। কার কথা? আল্লাহর কথা। কোন মুসল্লিদের মধ্যে ভাগ করবেন না। আমরা আমাদের প্রতিবেশী যারা আছেন অন্য ধর্মের, তাদেরকে আমরা তাদের ইজ্জত দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে তারাই মুমিন যারা প্রতিবেশীকে সম্মান করে, যারা আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে, তারা যেন ভালো কথা বলে, না হলে চুপ করে থাকে। বুখারী মুসলিমের হাদিস। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা দাবি করো আল্লাহর উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, তারা যেন চুপ করে থাকে, না হয় ভালো কথা বলে। সুবহানাল্লাহ। আমরা এই 3টা মানবো, আল্লাহ মানার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন আলিফ লাম রা, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আলাইহিস সালাম আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে সব মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। নূরের নাম কি? আরো জোরে বলেন। নূরকে, নূরকে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর দেখেই আমরা চোখে দেখি, ঠিক না বেঠি? ভাই একজন ঘুমাচ্ছেন, ওনাকে একটা বালিশ এনে দেন। এই যে আরে আমার ওয়াজে যে ঘুমায়, এই জুমার দিন যে শুয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের ঘুম আসতেছে? চলেন আমরা সবাই একসাথে ঘুমাই। প্রাইমারি স্কুলের এক স্যার, বোর্ডের থেকে লোক এসে দেখে যে স্যার ঘুমাইতেছে টেবিলের উপরে।
গুতা দিচ্ছে, কয় স্যার ঘুমান কেন? উঠে কয়, এই ছেলেরা শুনেছো, এটার নাম হলো ঘুম। এই যে আমি যেটা দেখালাম এটাকে ঘুম বলা হয়। ওই লোককে, কি ব্যাপার, আপনি ঘুমাইতেছিলেন, এখন কি বলেন? কয় না, আমাদেরকে ঘুম শিক্ষা দিচ্ছিলাম, এটাকে ঘুম বলা হয়। বাংলাদেশের লোক খুব বুদ্ধিমান, আল্লাহ বুদ্ধি আরো বাড়ায়া দেখ। জোরে বলেন না আমিন। আমার দেশের লোকেরা ট্যালেন্ট, আমার দেশের ছেলেরা বিশ্ববিখ্যাত হাফেজ হয়, ঠিক কিনা? কিন্তু তারপরে হুজুরের মাঠ থেকে বাঁচে না। এত জ্ঞানী ছাত্ররা বাংলাদেশে থাকে, এত ট্যালেন্ট, কিন্তু সেই হেফজখানার হুজুররা বাচ্চাকে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে ফেলে। কই থেকে আসে এত মেজাজ? আর কাদের সাথে মেজাজ দেখাবা সেই হুঁশ নাই হুজুর মিয়া। আমাকে অন্তত কয়েক হাজার গার্জিয়ান বিচার দিয়েছে হুজুর, ছেলেটাকে হেফজখানায় দিয়েছিলাম, 4 পারা হাফেজ হয়েছে, হুজুরের পিটার চোটে ছেলে এখন কোরআনই পড়ে না। কেন তুমি এত পিটাবা? কে দিয়েছে তোমাকে এই অথরিটি? কে দিয়েছে তোমার মতো বেয়াদবকে এই অথরিটি? তুমি বাচ্চাকে পিটাবে কেন? আমার ছেলেরা তো সারা পৃথিবীতে 11টা দেশে, 142টা দেশে গত 4 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ। এর আগে হয়েছে 40-45টা দেশে, ঠিক না বেটি? 11 বছর বাংলাদেশ থেকে কাপ ছিনিয়ে নিতে পারছে না। সেই ছাত্রদেরকে তুমি মারো কেন, এত ব্রেনি ছেলেদের? আর নদীমাতৃক দেশে ব্রেনি হয় বেশি না কম? বেশি। সব নবীরা নদীমাতৃক দেশে এসেছেন, মনে রাখবেন। আপনাদের এই কিশোরগঞ্জে জ্ঞানী লোকের জন্ম বেশি না কম? বেশি। মারবেন না, মাছ বেশি যেখানে জ্ঞান বেশি, আবার মাছ দ্বারা বেশি কে বেঁচেও থাকে বেশি দিন। কিশোরগঞ্জের লোকদের গড়াইও বেশি। দীপেশ্বরী একজন ছিলেন, 122 বছর বয়সে আমার সাথে দেখা। কইলাম, দাদা কেমন আছেন? কয়, কল কবজা ভালো না, সাইকেল চালাই আছি। বয়স কত? 122। কইলাম চোখে দেখেন? কাছে আসলে দেখি, সাইকেলে উঠলে দেখি, দূরেও দেখি। দীপেশ্বরী 129 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অসংখ্য মাদ্রাসা তিনি করেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানান। আমরা এই কিতাব পড়বো, কিতাব দিয়ে অন্ধকার দূর করব, ঠিক না বা ঠিক? যে সমস্ত স্যাররা স্কুলে পিটায়, এরা স্কুলে শিক্ষকতার যোগ্যতা রাখে? বের করে দেন, সামান্য শাস্তি দিতে পারেন, কিন্তু পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলবেন, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আপনি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াবি, তুমি মূর্খ। পোলা পান্ডে কয়, স্যার যেখান দিয়ে মারে সেখান দিয়ে বেহেশতে যাবে। করতে শুনছো তো সব মিথ্যা কথা। বাচ্চাকে মারার কোন অথরিটি কোন টিচারের নাই, যে টিচারই হোক সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আনাস রাদিয়াল্লাহু বলছেন, ইবনে মাজার সহিহ বর্ণনা, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন জিজ্ঞেস করেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, এই প্রশ্নটা পর্যন্ত করেন নাই। আনাস বলছেন, আমাকে আগে সালাম দিতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আগে সালাম দিতে পারি নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজের জন্য পাঠালেন, আমি ভুলে গেলাম, মাঠে খেলায় মত্ত হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আমাকে ডাকলেন না, মাঠের কোনায় এসে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার চোখ পড়লো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালাম। রাসূল আমার মুখের দিকে তাকালেন, মুচকি হাসলেন, আর মাথায় হাত দিয়ে বললেন, আনাস, তোমাকে যেই কাজের কথা বলেছিলাম সেটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন, ওই যে মুচকি হাসির আদর মাখা শাসন রাসূল আমাকে করেছেন, আমি জীবনে সেই শাসনের কথা ভুলে যাইনি। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল কারো দোষ ধরার আগে প্রশংসা করতেন। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিলেন, ডেকে নিয়ে বললেন, জারির, তুমি খুব সুন্দর সালাত পড়ো, খুব সুন্দর নামাজ পড়ো। ও জারির, তোমার সালাত খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই থেকে আর আমি কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেই নাই, আমি রাতের নামাজে রেগুলার হয়ে গেছি। আপনি আদর করবেন, আদর করে তাকে একটা নসিহত দিবেন, ঠিক না বেটি? আমি যে কয়টা ছেলে ফার্স্ট হয়েছে, সেকেন্ড, থার্ড হয়েছে, এদের প্রায় গুরুর ইন্টারভিউ নিয়েছি, তোমাদেরকে কেমনে ওস্তাদেরা পড়িয়েছে? বলছে আদর দিয়ে পড়িয়েছে, আদর করে পড়িয়েছে, এই জন্য আমরা ফার্স্ট হয়েছি। সুবহানাল্লাহ। মায়ের দিয়ে কোনো সময় বিকশিত করা যায় না, শ্রেষ্ঠ গুণগুলো লোপ পেয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কিতাবুন আনজালনাহু ইলাইক, তোমার প্রতি কিতাব নাজিল করেছি, প্রতিদিন এই কিতাবটা পড়বো, রাজি আছি না নাই? সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে বলেন। পেটে ক্ষুধা লাগছে, কি পড়বেন? সূরা ফাতিহা। ঘাড়ে ব্যথা, কি পড়বেন? দুশ্চিন্তায় পড়েছেন, কি পড়বেন?
শিশুর কান্না হচ্ছে, কি পড়বেন? না, ব্যথা বেদনায় রাসূল 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আযরাব্বিল ফালাক, এই 3টা পড়ে ফু দিয়ে দিতেন, বাচ্চাকে ফু দিতেন। আর সূরা ফাতিহা তো পড়তেনই। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই, আপনিও সেটা পড়বেন না। যে সমস্ত মসজিদে এক নিঃশ্বাসে তারাবিতে সূরা ফাতিহা পড়ে, ইমাম হুজুরকে বলেন খবরদার এভাবে পড়বা না, হতর পড়া জায়েজ নাই। নামাজে যেটা পড়বেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল পড়বেন সালাতে, হতর পড়বেন যখন নিজে মুখস্থ রাখবেন তখন। নামাজে উঠেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম ওয়ালাদ, মানুষ কয় যাক বিপদ একটা গেল বোধ, কোথায় পেয়েছেন এগুলো? না, এটা হবে না। আপনাদের অনেক মুতাল্লি সাহেব আছেন যিনি ইমামের পর খবরদারি করেন। মনে রাখবা, মুতাল্লি তুমি যদি ইমামের উপর খবরদারি করো, তোমার মতো বেয়াদব মুতাল্লির নামাজ ওই ইমামের পিছনে হবে না। ইমামকে ছেড়ে দিবা, ইমাম রাসূলের সুন্নাহ অনুযায়ী মসজিদ চালাবে, ঠিক না? ঠিক। আমি ঢাকাতে দেখেছি মুতাল্লি সাহেব বলছে, আবে ইমাম হালায় হন, আধা ঘন্টার ভিতরে তারাবি সহ মুনাজাত সহ ভিতরে নামাজ শেষ করবি, বুঝছো, নাহলে তুই হালার খবর আছে। আলাম মুতাল্লি হালা, আপনি কোন হালা? আর তুমি কোন হালা? আমি তুমি কোন হালা মিয়া? আমি তখন ছাত্র, ছোট মানুষ। আরে তুমি ইমামরে ডিক্টেট করার কে? তুই ইমামকে যে মুতাল্লি ডিক্টেট করবে, নামাজ হবে না ইমামের পিছনে। মসজিদ চলবে রাসূলের আইনে, আল্লাহর আইনে, ঠিক না? ঠিক। কোন নামাজে কোন সূরা পড়তে হবে সুন্নায় আছে না নাই? তো তুমি ঠিক করে দাও কেন? তুমি ঠিক করে দাও কেন মূর্খ? মসজিদে যতক্ষণ থাকবা আল্লাহর আইন মেনে থাকবা, তোমার কর্তৃত্ব মসজিদে খাটাবা না। মসজিদে নিজের কর্তৃত্ব খাটাবা, তোমার নামাজ কবুল হবে না সেখানে। আপনি যদি মুতাল্লিকে খুশি করার জন্য সালাত ছোট অথবা লম্বা করেন, আপনার নামাজ হবে না। খুশি করতে হবে কাকে? কুল ইন্না সালাতি পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, এই আয়াতটা পড়তেন সালাতের শুরুতে। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাই। সুদ আছে না নাই? অবশ্য এত গ্রামে সুদ আসবে না। হ্যাঁ, সুদ আছে আপনাদের এখানে? সুদ দিয়ে কি করেন আপনারা? বিল্ডিং তো দেখি না। রাসূল বলেছেন একটা সময় আসবে মানুষ মসজিদে জমা হবে, কেউ মোমেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কখনকার কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বালাবে বিল্ডিং, বুঝবা যে মসজিদে কোনো মোমেন নাই। খাবে সুদ, বানাবে কি? বিল্ডিং বানাবে। বিল্ডিং তো নাই, কি করেন সুদ দিয়ে? সুদ অন্ধকার, সুদ দিয়েছে শয়তান, আর আল্লাহ দিয়েছেন যাকাত, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত, আমি আল্লাহ নিজে সদকাকে লালন পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি একটা খেজুরও সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে একটা উটের মতো এটাকে তাজা করে ফেলে। আদর করলে তো এটা তাজা হয়, ঠিক না? ঠিক। একটা ছোট গাছ রুকলেন, সেখানে যদি পানি দেন, আস্তে আস্তে গাছটা কি হবে? বড় হবে, ওখান থেকে ডালা হবে, ফল পাকলা হবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, আমি নিজে সদকাকে আদর করি, লালন পালন করি। ইউরবি রাব্বা ইউরবি, যেটা পিতামাতাও করেন। রাব্বায়ানি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য পিতামাতার হক হলো আল্লাহর পরেই। আপনারা যারা পিতামাতার কোনো খোঁজ খবর না নিয়ে বিভিন্ন পীর সাহেবকে হাদিয়া তোহফা দেন, এই পিতামাতার খোঁজ খবর না নেওয়ার কারণে তোমাকে জাহান্নামী হতে হবে। এই পিতামাতার অবজ্ঞার কারণে তোর আমল বরবাদ হয়ে যেতে পারে। নবীদের পরেই পিতামাতার মর্যাদা কোরআনে কে দিয়েছেন? কে দিয়েছেন? এর মধ্যে মায়ের গুণ 5 বার বেশি। কয়বার? আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বললেন, মায়ের হক 5 গুণ। পেটে ধারণ করেছেন কে? মা। বলেন, দুধ পান করিয়েছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? প্রসব বেদনা সহ্য করেছেন কে? গায়ে পেশাব লাগিয়ে বড় করে তুলেছেন কে? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু পিতামাতা দুইজনকে আল্লাহ জান্নাতের দুই দরজা বলেছেন। কি বলেছেন? দরজা। জান্নাতের কয়টা দরজা? যে কোনো ঘরের দরজা কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে তো কথা কন না কেন? কষ্ট তো আমার বেশি হচ্ছে। ঘরে ঢোকার দরজা কয়টা? ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান রাসূলের কাছে ওমর ফারুকের ব্যাপারে বিচার দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আমার আব্বা বিয়ে করিয়েছে, এখন আমার বউকে তিনি বেশি একটা পছন্দ করছেন না। একদিন, দুই দিন, তিন দিন বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ইয়া বুনাইয়া তাআলে, হে বৎস শুনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা, একটির নাম আব্বা আরেকটির নাম আম্মা। এই দুই দরজার সাথে কি ব্যবহার তুমি করবা তুমি ঠিক করে নাও। তিনি বলছেন, আমি আর কোনোদিন রাসূলের কাছে যাইনি। পিতামাতার ব্যাপারে কোনো শিকায়ত দিবেন না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আল্লাহ আমরা কার জন্য খরচ করব? আল্লাহ বলেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবে আগে কার জন্য? কষ্ট হচ্ছে? তুমি কি করো? যা কিছু খরচ করবেন আগে কার জন্য? হায় হায়, কোথাও কয় না দেখি। আব্বা এবং মায়ের জন্য 5 গুণ। কয় গুণ? বাপকে যদি 50 টাকা দেন, মাকে কত দিবেন? 500। 500। এখানে অঙ্ক জানে না, 250। ঠিক আছে, অর্থাৎ বেশি দিবেন আর কি। আহারে, মা কি করবেন? মা কি আপনি দেন না? মা কি আপনার টাকার মুখাপেক্ষী? না, আপনার বাপও মুখাপেক্ষী না। অর্থমর্যাদা, সম্মান বোধ যে সমস্ত বাপের আছে, সন্তানের টাকা তিনি চান না, কিন্তু টাকা দিলে বাপের মনটা একটা কি হয়? খুশি হয়। যেমন আমার আব্বা ছিলেন অনেক বড় মানুষ, তিনি এমপি ছিলেন, আরো অনেক কিছু ছিলেন, তিনি বড় জমিদারের ছেলে ছিলেন। তো কোন সন্তানের রিজিকের দিকে তিনার ভ্রুক্ষেপ ছিল না। আমি গোপনে ওনার ড্রয়ারে 50,000 টাকার বান্ডিল ধুয়ে আসতাম। 3 দিন পরে আমারে থাপড় একটা দিয়ে কইতো, এত টাকা ধুয়ে আসছিস কেন? আমি বুঝছি তো তুই ধুয়ে আসছিস। তার মানে খুশি হয়েছে কি হয়নি? খুশি হয়েছে। কি করেছেন? শত শত ছেলেকে দিয়েছেন। অসংখ্য ছেলে দর্শনে জামিতে পড়ছে আমার বউ সন্তান, যারা 3 বেলা ঠিক মতো খেতে পারে না। আছে না নাই? আপনারা তো খবরও রাখেন না। বহু ছেলে কোরআনে হাফেজ, 3 বেলা পেট ভরে খেতে পারে না। আছে না নাই? মসজিদের ইমামদেরকে কত দেন আপনারা? হ্যাঁ, 7,000। এরপরে বাকি কয় মাস? ওই যে 6 মাস। তারপরে এদেরকে দেখলে মনে হয় ফেরেশতা, রহমতে তাদের পেটটা ভরা থাকে, মুখে কোনো কালি নাই। কেউ দোয়ার জন্য গেলে পয়সা টয়সা দেয় না, দোয়া নিয়ে ফিরে আসে, কই হুজুর আপনার পানি পড়া খেয়ে আমার পেট ভালো হয়ে গেছে, হুজুর কিছু দেয় না। আর ডাক্তারদের কাছে গেলেই 500 টাকা ফালা, ওষুধ ভালো হোক আর না হোক, ঠিক না বে ঠিক? আরে হুজুরের টাকা দেয়, খুশি হবেন কে? তারপরেও হুজুরদের মুখগুলো সুন্দর, ঠিক না বে ঠিক? সাদা পাজামা, পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, কি সুন্দর হাসে। আর অফিসে বসে বসে 6 লাখ টাকা ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। মুখের মধ্যে কোনো হাসি নাই, সালাম দিলে উত্তর ঠিক মতো নিতে পারে না। কারণ কি? কারণ হলো ওই হারামের কোনো বরকত নাই, কুত্তার সার কোনো বরকত নাই। গরুর বাছুরের বরকত আছে না নাই? কোরবানির বাজারে গেলে মনে হয় প্রত্যেকটি গরু আল্লাহ লালন পালন করে পাঠিয়েছেন, প্রত্যেকটি গরু আল্লাহ সুন্দর করে আমার কোরবানির জন্য পাঠিয়েছেন। হালালের বরকত বাড়িয়ে দেন কে? এই জন্য ইমামদেরকে মর্যাদা দেন, সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আলেমদের খোঁজ খবর নেন, ছেলেকে আলেম বানান। বড় সুন্দর কথা বলতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। তুমি আলেমকে ভালোবাসনেওয়ালা হও, আলেম হও অথবা ছাত্র হও, আলেমকে ভালোবাসনেওয়ালা হও, আলেমকে শ্রবণকারী হও, অথবা আলেমের সাথে থাকো। পঞ্চমটা হয়ও না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আলেমের সাথে সোহবত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকদিন কোরআন পড়বো। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করবা। ইহসান কাকে বলে? যদি আব্বা এবং আম্মা দুইজন বৃদ্ধ বয়সে পৌঁছে বৃদ্ধাশ্রমে দিও না, এটা ইহসান। লা তাকুল লাহুমা উফ, উফের জায়গায় পাঠিও না। যেখানে উফ বলে, বুড়া বুড়ি 7-8 জন একসাথে হলে কি বলে? 10-12 জন বুড়া যদি একখানে হয় কি কয়? এক বুড়া আরেক বুড়াকে। আর যদি
একজন বুড়া চারিদিকে 6 জন জওয়ান থাকে, বুড়ার বুড়িদের কথা মনে থাকে? তার বৃদ্ধতার কথা তিনি হারিয়ে যান। এই জন্য নানা থাকে যেখানে, নাতি থাকে সেখানে। আল্লাহ মিল করে দিলেন। রাসূল বাহির থেকে এসে বলতে, এই হাসান হুসাইন আসো, আমার বুকে আসো। সুবহানাল্লাহ বলি। শুয়ে বলতেন, হাসান উঠো, বুকে উঠো। হাসান বলতেন, না না না, এভাবে উঠবে না, তুমি ঘোড়া সাজো। রাসূল ঘোড়া সাজতেন, রাহমাতাল লিল আলামিন। হাসান পিঠের উপরে, হোসেন পিছন থেকে বাগ দিচ্ছেন। গেটে এসে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সরদার। রাসূল ঘোড়া হয়েছেন, ঘোড়ার উপরে বসেছেন হুসাইন রাদিয়াল্লাহু, আর পিছন থেকে হাসান বাগ দিচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেন আর বললেন, ইয়া হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বাহন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কাফেররা কত আরাম করলো, আর আপনার পিঠে আমি দেখি চাটাইয়ের দাগগুলো পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা দুনিয়া চায় আর আমরা কি চাই? আরো জোরে বলেন, আখিরাত চান দেখি আপনারা এখানে এসে বসেছেন পুরা মাঠ ভরে, ঠিক না বেটি? আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী আখিরাতের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, ঠিক না বেটি? সারা পৃথিবীতে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নূর হলো কোরআন। নূর কি? ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন। আমরা সব ইসলামের পক্ষে থাকবো, রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখান তো। বলেন, হে আল্লাহ, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ পিতামাতার হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার প্রতিবেশীর কথায় আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মেয়ের ব্যাপারে বলা হলো, মহিলা খুব নামাজি, খুব রোজাদার। 3 বার বলা হলো তার প্রতিবেশী ওই মহিলার উপর খুশি নয়। রাসূল 3 বার বললেন সাল্লাল্লাহু, ওই মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। প্রতিবেশী যেই হোক, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক, সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। আপনারা দেখেন এই যে জল কমল গুলো, এগুলো সরকার থেকে লোকেরা আনে, ঠিক কিনা? কথা কন না কেন? বরাদ্দ দিয়ে আনে, 1 কোটি টাকা অথবা এরকম কিছু দিয়ে আনে। এখন আপনি গোপনে রাত্রি গিয়ে মাছ চুরি করে আনলেন, এরকম লোক নাই বোধ এখানে। চুরি করে এনে মাছ বেচে আপনি হজে গেলেন। আমি মক্কা শরীফে গিয়ে এক লোকের পাইছি, কয় হুজুর আল্লাহ দিলে প্রতি বছর আসি, 12 বার আসছি এই নিয়ে। ভাই আপনি কি করেন? কয় হুজুর আমার মাছের ব্যবসা আছে। তো কার মাছের ব্যবসা? কয় ওই যে সরকার থেকে নিলাম নেয়। তো আপনি নিছেন? কয় না আমি নেই, আরেকজন নিছে, আমি মাছ ধরি। হ্যাঁ, আপনি মাছ ধরেন মানে? কয় বুঝলেন তো, ও যখন থুয়ে যায় আমি মাছ ধরে নিয়ে আসি। এরকম লোক তো আপনাদের এখানে নাই অবশ্য। আরেকজনের জমি জোর করে দখল করে, আছে না নাই? চর উঠে জোর করে দখল করেছে, চর আছে না নাই? তোর মতো বেয়াদব 10 লক্ষ বার হজ করলে ওই হজের কোনো দাম। হজ করতে হবে হালাল পয়সা দিয়ে, ঠিক না বেঠিক? আর যদি কারো জমি চুরির পয়সা দিয়ে হজে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও জমি, যতগুলো জমি সে চুরি করেছে সব জমি তার ঘাড়ে তুলে দাও। এখন এত বড় ঘাড় পাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। রাস্তার ইট বালু তুমি চুরি করেছো, ওগুলো তোমার ঘাড়ে তুলে দেয়া হবে। বিভিন্ন নদীর মাছ চুরি করেছো, মাছ তোমার ঘাড়ে তুলে দেয়া হবে। গরু চুরি করেছো, গরু তুলে দেয়া হবে। আর এই সবগুলো তোমার গালে মারবে, মুখে মারবে, আর বলবে আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। আপনার বিবির সাথে ভালো ব্যবহার না করলে বিবি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন না। বিবিকে মরানা না দিয়ে মারা গেছো, ওই বিবি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। গোপনে বিবির গায়ে হাত তোলে, এখানে অবশ্য এরকম লোক নাই। হ্যাঁ, কোথায় পেয়েছো বিবির গায়ে হাত তোলা? কে দিয়েছে তোমাকে অথরিটি? কে, কোন নবী বিবির গায়ে হাত তুলেছেন বলেন তো? একজন নবী আলাইহিস সালামের নাম বলেন। সূরা তাহরিমে আল্লাহ বলছেন 2 জন নবীর বিবি ছিল কাফের।
সরাসরি তাহাতা আবদাইনে সালেহাইন ফাখানাতাহুমা, দুইজন নবীর বিবি ছিলেন খেয়ানতকারিনী, একজন নূহ আলাইহিস সালামের বিবি, আরেকজন কার? লূত আলাইহিস সালামের বিবি। তারপরেও তাদেরকে মারা তো দূরের কথা, কখনো কোনো গালিও দেননি, গালিও দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কয়জন ছিল বলেন তো? কয়জন? 11 জন জীবিত ছিল। কয়জন? কিন্তু নিজের কাপড় নিজে ধুইতেন। এখন যদি আপনাদের হাত তুলতে বলি, অবস্থা খারাপ, হুজুরকে আগে খারাপ হয়। একজন হুজুর পাইলাম, তিনার টুপি নীল, পাঞ্জাবি নীল, জামা নীল, পায়জামা নীল, ভিতরে জাইঙ্গাও বোধ নীল। বললাম এত নীল কেমনে করলেন? কয় ময়লা করে ভিতরে দিয়ে দিয়ে সব নীল হয়ে বেরিয়ে আসে। হ্যালো মানি? কয় মানি বুঝলেন না হুজুর? বউ করে সব। তাহলে তো বাচ্চা পালন করে কে? কবো রান্না করে কে? বউ। আপনি কি করেন? আমি তো চাকরি করে এনে পয়সা দেই। কোথায় পেয়েছেন এগুলো? আপনি মাদ্রাসায় পড়ান, এই জন্য তো কোনো তাসির হয় না। আপনি বিবিকে দিয়ে সব কাজ করান কেন? আপনার হাতে কি হয়েছে? কোন পচা লেগেছে আপনার হাতে? হাদিস পড়েন নাই? রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন সাল্লাল্লাহু, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। কোনদিন কোন বিবিকে একা পাক করে ঠেলে দেন নাই, যাও তুমি একা রান্না করো না। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আটার খামির করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিয়ে দিতেন। একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে তুলে দিতেন। আর আমাদের এখন অবস্থা হলো, ঘরের খাওয়া শেষ হলে বউরা খায়, ঠিক না বেঠিক? কথা কন না কেন? নাকি এখানে ভিন্ন চিত্র আছে? এটা বদলান, এটা বদলান। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? তিনার বাসায় 4 জন লোক আসলেন। কয়জন? খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া। মুসলমানের ঘরে মেহমান আসলে প্রথম খাওয়া দিবেন, এটা হলো নবীদের শরাফত আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আর অমুসলিমদের শরাফত হলো যাওয়ার সময় কয়, ভাই আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না, কিন্তু আরেকদিন আসলে কিন্তু খাইতেই হবে। আমি বেশ কিছু মাদ্রাসা আমি যাই, হোক দরসে নিজামি হোক আলিয়া। সিরাজগঞ্জে একটা দরসে নিজামি মাদ্রাসা আমি গেলাম, মাগরিবের পর পর পাঠদান চলছিল, প্রায় 4000 ছাত্র, খুব সুন্দর গ্রামের ভিতরে। এগুলো দিনের শ্রেষ্ঠ জায়গা হয়েছে। আমি যাওয়ার আগে দেখি যে 15 পদের নাস্তা হাজির সেখানে। মোহতামিম সাহেব বলছেন, হুজুর আপনি যখন এই এলাকায় ঢুকছেন তখনই আমি নাস্তা রেডি করে ফেলেছি। আমি এই জন্যই আল্লাহ আপনাদেরকে বরকত দিয়েছেন, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় মেহমান ঢুকেছেন, তিনি বাছুর জবাই করেছেন, ছোট্ট বাছুর। আরবরা খায়, খুব এখনো খায়। বাছুরের গোস্তগুলো নরম হয়, কাবাব খেতে সুবিধা হয়, কুটকুটির মতো হয় সব। তো তিনি ভুনা করে এনে 4 জন ফেরেশতার সামনে দিয়েছেন। তিনি জানেন না ওনারা 4 জন যে ফেরেশতা। দেখে যে কেউ হাত বাড়াচ্ছে না, কানে কানে একজন বললেন, নাহানু মালাকুন কারীম, আমরা তো সম্মানিত ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা কোন সিদ্ধান্তে এসেছেন? বলছে, আমরা লূতের কওমকে ধ্বংস করে দিতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোয়েব আলাইহিস সালাম ছিলেন, লূত আলাইহিস সালাম ছিলেন ওনার ফুফাতো ভাই। বললেন, একটু দেরি করা যায় না? নবীর হৃদয় কেঁদে উঠল। সব নবীরা রহমদিল ছিলেন। দুনিয়ার সাধারণ মানুষ থেকে সবচেয়ে বেশি আদর ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন নবী আলাইহিস সালামরা। তিনি বললেন, ফেরেশতা বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোন ফয়সালা যখন আসে 1 মিনিট আগে হয় না, পরেও হয় না। যে কোনো মেহমান আসলে মেহমানদারি করেন। রাসূলের ঘরে কাফের এসেছেন, 7 ছাগলের দুধ খাইয়েছেন। কয় ছাগল? কয় ছাগল? 7 ছাগল। 7 ছাগলের দুধ খায়া কাফের কয়, লা ইলাহা ইল্লাল্লাহু। হায় হায়, আপনারা ক্লান্ত হয়ে গেলে আমি শেষ করে দিই। ও অনেক বেলা হয়ে গেছে। কয়টায় আসর? এত দেরিতে পড়বেন আসর? ঠিক আছে। ইস্তেমাই যেটা হয়, কিছু জিনিস ইস্তেমাই। আমাদের দেশে কিছু কিছু লোক দেখবেন, তিনারা সৌদি আরবের সাথে চাঁদ দেখে ঈদ করেন। তো ফজরের নামাজ পড়লি না কেন সৌদি আরবের সাথে? হ্যাঁ, রাসূল বলেছেন, ইয়াউমা তাসুমুন নাস,
যেদিন সব মানুষ রোজা রাখে সেদিন তুমিও রোজা রাখো। তুমি এটা আলাদা ফতুয়া বানালা কেন? আমাদের দেশে যদি ইসলামী শরিয়া থাকতো পিটানো হতো এদেরকে। এরা মুসলমানকে ভাগ করে, ঠিক কিনা? মুসলমানদের ঐক্যের ভিতরে ভাগ করো কেন? ইজতিমাই যেটা সিদ্ধান্ত হয়, দেশের সব আলেমরা যেটা সিদ্ধান্ত নিয়েছেন এই সময় জোহর হবে, আসর হবে, সেই অনুযায়ী আমাদের করা উচিত, ঠিক না ঠিক? হ্যাঁ, আমরা পরামর্শ দিতে পারি যদি আমাদের কোনো পরামর্শ থাকে, কিন্তু আম আলেমরা যেদিকে যায়, যেদিন তারা রোজা রাখবে সেদিন আমাদেরও রোজা রাখা উচিত, যেদিন তারা ভাঙবে আমাদেরও সেদিন ভাঙা উচিত, হাদিসের সাথে মিল রেখে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। 4:15 আজান, আমি কি চালাবো না বন্ধ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? কিতাব মানবেন তো? হ্যাঁ, কিতাব, এটার নাম কি? এটা কিতাব। এটা কি আমাদের আমলনামায় যেগুলো উঠে এগুলো কি কিতাব? আবার পোলাপানে যে ওই যে কি খেলে না, হ্যাঁ, ফিফা, ফ্রি ফায়ার, পাপ, জি, পোলাপানে ঘরে বসে পাপ করে, বাপে নিষিদ্ধ করে না। এখন শুনছি আবার বাপ আর পোলা একসাথে জুয়া খেলে। জুয়া কয় চল তুইও খেল আমিও খেলি। এত সময় কোথায় মুসলমানের? ফেসবুকে আপনারা যারা ঘন্টাছে ঘন্টা পড়ে থাকেন, কি জবাব আল্লাহকে দিবেন? এই যারা ফেসবুক বিভিন্ন জিনিসে অধিক সময় দেয় তারাই সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারাই সমাজের অশান্তি আনে, ঠিক তবে ঠিক। কারণ তাদের মধ্যে শান্তি নাই, তারা অন্য কেউ শান্তিতে থাকতে দেয় না। গাঁজার ব্যবসা, তারপরে বিভিন্ন রকমের অবৈধ ব্যবসা এরা করে, মেয়েদেরকে উত্তক্ত করে এই সমস্ত ছেলেরা। অবশ্যই এই কাজ এখানে নাই। আমি আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আমি আমার মোহাম্মদ আলী ভাইকে অনুরোধ করব, স্কুলগুলোর সামনে শক্ত করে চৌকি বসান, মেয়েদেরকে ঢেকে ঢুকে যেতে বাধ্য করেন স্কুলে। কারণ মেয়েরা বেপরদিকিতে যায় দেখেই ছেলেরা নষ্ট হয়, ঠিক কিনা? মেয়েদেরকে ঢেকে দেন, মেয়েদেরকে ঢেকে দেন। কোন মাদ্রাসার সামনে তো পোলাপান দাঁড়ায়া মেয়েরে কুক কয় না। আমি ইংল্যান্ড থেকে আসতেছি, একটা মেয়ে নর্মাল ড্রেস আর কি, যেগুলো পরে মেয়েরা, বোরকা টোরকা নাই, গেটে 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে, আরেকটা কয় ডার্লিং নাম্বারটা দেন। আমি চলে এসেছি, আমার বউ আমার সাথে, আমার মেয়েরা সব বোরকাধারী, আমাদেরকে এই ছেলেরাই সালাম দিয়েছে। এখন ওই মেয়ে আমার সাথে লন্ডন থেকে এসেছে, আমি দেখেছি সে হিথ্রোতে উঠতেছে, সে এসে আমাকে বলে, হুজুর ক্যান ইউ হেল্প মি প্লিজ? হোয়াট? আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি বলছি, তোমার কি সাহায্য দরকার? তুমি তো এইভাবে আসছো, তোমার গার্জিয়ান কই? গার্জিয়ান ছাড়া তুমি আসলা কেন? বলছে ওই যে ছেলেরা আমারে কি কি বলতেছে। আমি বললাম, ছেলেদের দোষ না, দোষ তোমার, তোমার দোষ, তোমার সৌন্দর্য তুমি ঢাকো। আমার আল্লাহ বলেছেন, লা তাযহারু যিনাতাকুম, ও মেয়েরা তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশিত করো না। হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। তোমার চুল সৌন্দর্য ঢেকে রাখো, তোমার মুখ সৌন্দর্য ঢেকে রাখো, তোমার শরীর সৌন্দর্য ঢেকে রাখো, ঠিক কিনা? তাহলে বাকিটা হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবেন। আমি অনেকবার ঘটনা, একবার হিথ্রোতে খুব ভিড়, হিথ্রোতে এমনি ভিড়, খুব বেশি প্লেন ওখানে ওঠানামা করে, ভিতরে দেখি যে কোনো সিট নাই, আমি আমার বেগম সহ, তো 2টা ছেলে উঠে সাদা চামড়ার আমার বেগমকে সিট করে দিল। হ্যালো, হেই বয়, আর ইউ মুসলিম? কেন না, ওই আর জুইশ, আমরা ইহুদি, তো সিট ছাড়লা কেন? বলছে উই লাইক হার মডেস্টি, আমরা এই ড্রেসটাকে পছন্দ করি, এই বোরকাকে পছন্দ করি, এই জন্য ওনাকে সিট ছেড়ে দিয়েছে। এটা বোরকার মর্যাদা নয়, আল্লাহর আইনের মর্যাদা, ঠিক না বা ঠিক? যে কোনো পর্দানিসীন মানুষকে সম্মান সবাই করে, ঠিক না বা ঠিক? আপনি মুসলমান, আপনি মুসলমান ঘরের সন্তান, গাড়িতে উঠেছেন, একজন বৃদ্ধকে দেখলেন, হোক সে হিন্দু, তিনি বসতে পায় নাই, আপনি উঠে তাকে বসান, আপনার উপর খুশি হবেন কে? রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মুরব্বী হাতে বোঝা, আপনি জানেন সে নামাজ পড়ে না, তার বোঝা আপনার হাতে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? সমাজের বিশৃঙ্খলা দূরের জন্য যতগুলো পদক্ষেপ দরকার, আমার ভাই এই এলাকার ইউনিয়নের দায়িত্ব, উনি সেটা পদক্ষেপগুলো গ্রহণ করবেন। মেম্বার ভাইয়েরা পদক্ষেপ গ্রহণ করেন, একটা আদর্শ ইউনিয়ন এটাকে বানান। শিবপুরের নাম আছে অনেক জায়গাতে, একদম ভৈরবে ও শিবপুরের মাছের জন্য লোকেরা অপেক্ষায় থাকে, ঠিক কিনা? এটা একটা নাম করা জায়গা,
এখানে যখন আল্লাহর দ্বীনের প্রেমিকেরা বাড়বে তখন নদীর ভাঙন বন্ধ হয়ে যাবে, নদীর থেকে আরো বেশি বরকত উঠবে। ঠিক না ঠিক? এই জন্য আমরা সিস্টেম করে নেব, আমাদের কোন মেয়েকে আমরা ঢাকা ছাড়া স্কুলে যেতে দেব না, কোন মেয়েকে বোরকা ছাড়া পাঠাবো না। বোরকাটা পড়লে এমনি মেয়েদের সম্মান বেড়ে যায়। ঠিক না ঠিক? সেই জন্য মায়েরা, চোখের বুরু যারা চাচ্ছে, এদের উপর আল্লাহ লানত। যেই ছেলে মেয়েদের বেশভূষা পরে তার উপর আল্লাহ লানত, যেই মেয়ে ছেলের বেশভূষা পরে তার উপরে আল্লাহ লানত। মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে, ছেলেরা টাকনুর উপরে কাপড় পরবে। কত জঘন্য কবিরা গুনাহ এটা জানেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ দৃষ্টি দিবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেয়া হবে। প্রথম হলো মিথ্যা কসম করে যারা ব্যবসা করে কিন্তু মিথ্যা কসম করে, আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনেছি, আসলে কিনছে 30 টাকা দিয়ে। আছে না নাই? আল্লাহর কসম আমার কিনা দাম এটা আপনাকে দিচ্ছি, কারণ আপনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ। আরে আমার কাছে টুপি বেচছে এক লোক বরিশালে, কয় কি আর কম বলছেন হুজুর, হইয়া কেনা দামে আপনারে দিতে আছি আমি। আলে কত দিয়া কেনছ? 75 টাকা দিয়া কিনছি বলছেন। আলে হ বেড়া দে, তুই মরে দিবি, মুই নিমু না, যা হইতে পারে বেড়া। আমি টুপিটা মাথায় দিয়ে পরের দোকানে গেলাম, কয় হুজুর কত দিয়া কিনছেন? কইলাম মোরে খুব ভালোবাসে বুঝছো বেড়া, 75 টাকা দিছে কেনা দাম। কয় আমি হইয়া 35 টাকা দিয়া কিনেছি। আলে এই আল্লাহর ওলি হন, আল্লাহ আচ্ছা তুমি কেন হালাল ব্যবসাটাকে হারাম করলা কও? কয় হুজুর হেয়া না করলে তো আপনি কিনতেন না, তো তোমার তো আখিরাত ধ্বংস হয়ে গেল। কত কঠিন কথা! আল্লাহ তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। 2 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার সাথে চোখ গরম করে তাকায়, মাথা ঝাঁকি দিয়ে বাপের সাথে মায়ের সাথে কথা বলে, এরকম বেয়াদব আছে না নাই? পারবো না। আল্লাহ বলেছেন লা তানহারহুমা, খবরদার মাথা ঝাঁকি দিবি না, চোখ গরম করবি না। কুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা বল, নরম কথা বল, সম্মানিত কথা বল পিতামাতার সাথে। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোর যত রহমত আছে, তোর বউ রহমত, তোর সন্তান রহমত, টাকা পয়সা রহমত, সমাজের খ্যাতি রহমত, সব পিতামাতার পায়ের তলায় দিয়ে দে। জানাহা যুল্লি মিনার রাহমা। তারপরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 3 নাম্বার, যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। ওমর ফারুক শাহাদাতের বিছনায়, ইহুদি পেটে ছুরি মেরেছে, জান এই যাচ্ছে কি আসছে, সে অবস্থায় ওনাকে দেখতে আসলেন এক লোক, টাকনুর নিচে কাপড়, ধমক মারলেন ওই বিছনা থেকে, এর ফাইজারা, এই মূর্খ কাপড় তোল, কাপড় তোল। আজকে ইমামদের সেই কমান্ড হারিয়ে গেছে। মসজিদে যায়া পায়জামারে গুটায়, আর মসজিদের বাহিরে আসলে পায়জামারে খুলে দেয়। তো মসজিদে কি আল্লাহ আছে আর বাহিরে বোধহয় আল্লাহ নাই? হ্যাঁ, তুমি সারাক্ষণের জন্য পায়জামা গুটিয়ে রাখো। এখন মেডিকেল সায়েন্সও বলছে টাকনুর নিচে কাপড় পরলে অনেক ক্ষতি হয় শরীরের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা আরেকজনের যদি ঘরের শান্তি নষ্ট করি, আমাদের শান্তি নষ্ট করবেন কে? কুফরি কালাম অনেকে করেন, হুজুরের কাছে গিয়ে কবিরাজি আনে। কবিরাজি অবশ্য এখানে নাই। হ্যাঁ, হুজুররা বাজে বাজে তাবিজ লেখে আরেকজনের ঘরের সম্পর্ক নষ্ট করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করেন। ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, এটা শয়তানের কাজ। ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর। শয়তান জাদু শিক্ষা দিয়েছে। যারা স্বামী স্ত্রীর বন্ধন নষ্ট করার জন্য জাদু করো, যে করে যারে দিয়ে করায়, দুটেই কাফের। খবরদার, কারো ঘরের শান্তি তুমি নষ্ট করবা, তোমার ঘরের শান্তি নষ্ট করবেন কে? কারো ঘরে আপনি শান্তি দিবেন, আপনার শান্তি দিবেন কে? আপনি কারো দুঃখ দূর করবেন, আপনার দুঃখ দূর করে দিবেন কে? রাসূল বলেছেন বুখারী মুসলিমের হাদিস, যে কারো সমস্যা দূর করে তার সমস্যা দূর করে দিবেন কে? আপনি একজন ভাইয়ের ঘরে শান্তি আনার চেষ্টা করেন, একজন ভাইয়ের ঘরে খাওয়ার ব্যবস্থা করেন, একজন ভাইয়ের রিজিকের ব্যবস্থা করেন। শহীদের রক্তের চেয়ে বেশি মূল্যবান কাজ আপনি করলেন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, বিইذن রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ,
এই যে কিতাবের দিকে আমরা আসব, যে কোনো সমস্যার জন্য একটা কিতাব, কিতাবটার নাম কি? এই কোরআন। আপনি বিবির সাথে ভালো যাচ্ছে না, কোরআনের সমাধান আছে না নাই? বিবির জন্য দোয়া করেন, সূরা ফুরকানের দোয়া দিয়ে দোয়া করেন। বিবিকে ফ্রি অ্যাক্সেস দিয়েন না। ওই যে ইন্টারনেটের জিএমবি কিনে দেয়, কি জানি বলে এটাকে, এমবি না? হ্যাঁ, কি এমবি? কিরকম মুখস্থ করছে এক একজন, এমবি। একসাথে দেখেন কোন প্রোগ্রাম। ছেলেদেরকে আজকে স্কুলের অনুষ্ঠানের নামে মোবাইল হাতে দিয়ে দিচ্ছেন। 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা ছেলে আপনাকে ব্যাক করছে না, মেয়েও ব্যাক করছে না। এই অ্যাক্সেস দিয়েন না। আপনি তার সাথে উঠতে থাকেন, বড় স্ক্রিন দেন, পাশে আপনি বসে থাকেন। আপনি প্রত্যেকটি সন্তানের রাখাল হন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে রাখাল, তোমাদের রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। এই সন্তানটা আপনার ভবিষ্যৎ। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়েন, বিবিকে পর্দাশীলা বানান, ঘরের ভিতরে বেপরদিগির পরিবেশ করবেন না। কোন প্রোগ্রাম দেখতে চাইলে কোরআনের প্রোগ্রাম দেখেন, আর বিবির জন্য দোয়া করেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার বিবিকে, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী মানে নামাজি বানায়া দাও, আর তাদেরকে শুধু মুত্তাকি বানায়ও না, দুনিয়ার সব মুত্তাকিদের ইমাম বানায়া দাও। আল্লাহু আকবার। বিবির নাম ধরে দোয়া করেন, বিবির মুখে খাওয়া তুলে দেন, বিবির খবর নেন, বিবির সাথে সময় দেন, সময় ক্ষেপণ করেন। নিজের বিবির সাথে শালিকে মিলায়েন না। শালিকে নিয়ে বিভিন্ন জায়গায় যায়, এরকম বহু স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? শালির সাথে পর্দা কি? পর্দা কি? ফরজ। আর কি হয়েছে? আপনার ভাসুর, ওই যে জায়া, ঘরের ভিতরে পর্দাটা আপনারা সিরিয়াসলি মেনটেন করবেন, কারণ বাহির থেকে কেউ ঘরে আক্রমণ করা সহজ না। কিন্তু ঘরে যদি পর্দার পরিবেশ না থাকে, যে কোনো বিপদের সম্ভাবনা আছে না নাই? আল হুমা হুয়াল মউত। ঘর থেকে কোরআন দিয়ে ভরেন। বিবি যখন স্বামী ঘরে থাকবে না, আপনি কোরআন পড়েন। আপনি স্বামীর ঘরে কাউকে ঢুকাবেন না। আপনি কারোর সাথে টেলিফোনে হাই কইবেন না যে আই লাভ ইউ। ফেসবুক আছে সবার। আপনারা কত ব্যস্ত মানুষ, কত নামি দামি মানুষ, ফেসবুক তো থাকবেই। আমার কিন্তু ফেসবুক নাই। 120টা আইডি বিভিন্ন মানুষ আমার নামে চালায়, আমার নিজের নাই। কারণ আমি দেখেছি এটার মতো ফালতু জিনিস আর একটাও নাই। তারা এক ফেসবুকে ঢুকলে 4-5 ঘন্টা শেষ। ঠিক না বেঠিক? কথা বল না কেন? এমনকি ফেসবুক বন্ধ হয়ে গেছে, এমবি শেষ। এমবি নাকি মোবাইল আসার দিয়ে ভেঙে ফেলেছে। কিরে আসার দিলা কেন? আরে এত জরুরি প্রোগ্রাম দেখতেছি, শেষ হয়ে গেল কেন? মেজাজ ঠিক থাকে না। বইয়ের গায়ের দিকে ছুড়ে মেরেছে মোবাইল। ঘন্টা সে ঘন্টা বিবির সাথে কথা বলে না, ওটার ভিতরে ঢুকে থাকে। স্বামী একখানে টিপে, বেটা আর একখানে টিপে। এমনকি মসজিদের ইমামদেরও রোগ হয়েছে, সালাম ফিরিয়ে আর তসবি নাই। আরে হোয়াট আর ইউ ডুইং ম্যান? নিউ ইয়র্কে এক ইমাম সালাম ফিরিয়ে, ইয়া আই এম চেকিং ইন্টারনেট। স্টপ, বন্ধ কর বেটা। তুই কি এর ব্যক্তিত্ব? কি হইছ তুই? কি চেক করতে হবে তোমার? বন্ধ করো। ইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ। যখন সালাত শেষ, আল্লাহর জিকির করবা। কার হুকুম? সূরা নিসার 103 নম্বর আয়াত। নামাজ শেষ, জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এগুলো হলো আপনার প্রোটেকশন। এগুলো কি প্রোটেকশন? জীবন টিকা। এই যে বিভিন্ন ভাইরাস আপনার চারপাশে ঘুরতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে যে তাসবিহগুলো করতেন, সালাম ফিরিয়ে পড়তেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এগুলো পড়বেন, এগুলো আপনার জন্য প্রোটেকশন। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 34 বার পড়বেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন, পরে নিজেকে ফু দেন, তারপরে বের হন। আপনাকে হেফাজত করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাজাবাদিল বাহার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ যারা করবে, সাগরের ফেনাতুল্য গুনাহগুলো আল্লাহ তাদের maaf করে দিবে। আবার সকাল সন্ধ্যা 100 তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি আর একটু বেশি পড়েন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তাহলে তো দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ তাসবিহ আপনি পড়ে ফেললেন। দুটি কালেমা জিহ্বায় পাতলা, মিজানে ভারী, পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আমরা যেন এগুলো পড়তে পারি। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, আমার রবের পক্ষ থেকে ইলা সিরাতিল আজিজিল হামিদ, তিনি পরাক্রমশালী। দেখেন না কিরকম পরাক্রমশালী। বাংলাদেশের সবচেয়ে বড় পয়সালাদের একজন, কি নাম? কিছুদিন আগে মারা গেছেন। তিনি যখন অসুস্থ হলেন, চায়না থেকে ডাক্তার আনলেন, প্লেন ভর্তি করে চায়না থেকে ডাক্তার, এদিকে চ্যাং, এদিকে ব্যাং, এদিকে কুং, এদিকে হং, সব চাইনিজ ডাক্তার। কিন্তু তিনি বলছে, এটার ভিতরে বসে বলছেন, কেউ যদি একটু সুখ দিত, আমি আমার সব সম্পদ তাকে দিয়ে দিতাম। আপনি টাকা দিয়ে সুখ আনতে পারবেন না, ঠিক না বেঠিক? সুখের মালিককে, সে আল্লাহকে ডাকতে হবে, সালাম ফিরিয়ে বলতে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাকে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সে আল্লাহকে ডাকেন, আপনার শান্তি তিনি বরাদ্দ করে দিবেন। সে আল্লাহ বলছেন, আমি আজিজ, আমি পরাক্রমশালী। তোমরা কোন রাস্তায় আমাকে ধোঁকা দিচ্ছ, আমার চেয়ে বেশি কেউ জানে না, ঠিক না বেঠিক? এই জন্য প্রতিদিন কোরআন পড়বো, প্রতিদিন কোরআনের নূর দিয়ে শরীরটাকে ঝালাই করব। জাপানের সবচেয়ে বড় বৈজ্ঞানিক, ওয়াটার সায়েন্টিস্ট, মিশরীয় মুসলমান হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি মুসলমান হলা কেন? তিনি বললেন, আমি কোরআন তেলাওয়াত শুনেছি, কোরআন তেলাওয়াত দেখেছি, কি হয় কোরআন পড়লে কি হয় আমি দেখেছি। বলছে, কি দেখেছো? তিনি বলছেন, যখন কেউ কোরআন পড়ে তার চারিদিকে একটা নূরের আভা তৈরি হয়, কোন জারম ঢুকতেও পারে না, বের হতেও পারে না। ওই লোকটা নিজে রোগ মুক্ত হয়, আশেপাশের পরিবেশকে রোগ মুক্ত করে ফেলে। আমার আল্লাহ আরো 1400 বছর আগে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা কিছু নাজিল করলাম সবটাই আরোগ্যতা। কোরআন পড়বেন একদিকে, আরেকদিকে আপনাকে ভালো করে দিবেন কে? কথা কন না কেন? আপনি দেখেন এখন স্কুল বন্ধ, কোন কিন্তু হেফজখানা বন্ধ নয়, কারণ হাফেজরা কোরআন পড়লেই চারিদিকে নূরের আভা তৈরি হয়। কি তৈরি হয়? নূরের আভা তৈরি হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার কাছে কিতাব দিয়েছি। যখনই কোনো অন্ধকার দেখবেন একটা সূরা পড়া শুরু করেন। সবচেয়ে দামি সূরা কোনটা? সূরা ফাতিহা। তারপরে কোনটা? কুল হুয়াল্লাহু। তারপরে কোনটা? ইন্না আতাইনা কাল কাউসার। তারপরে কোনটা? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো রাসূল বলেছেন। সূরা ফাতিহা হলো কোরআনের অর্ধেক, সূরা ইখলাস হলো কোরআনের 1/3, সূরা কাউসার কোরআনের 1/4। আপনি এগুলো পড়েন, এগুলো আপনার মুখস্থ আছে। যে কোনো কষ্টে আপনি এগুলো পড়েন, আপনাকে সান্ত্বনা দান করবেন কে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ করব। কষ্ট হয়েছে আপনার? দোয়া করছি। এখন এলাকাতে একটু বিশৃঙ্খলা আছে। এলাকাতে কি বিশৃঙ্খলা একটু ঝগড়াঝাটি হইতাছে, এটা নিয়ে বলেছি, যা বলো। লা ইলাহা ইল্লাল্লাহু। আমরা এক হয়ে যাব, রাজি আছি তো? আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কিতাব কয়টা? মসজিদ কয়টা? কেবলা কয়টা? তো এত দল কিসের? আপনি বললে আমি জানাজা পড়াবো, আমি বললে আপনি জানাজা পড়াবেন, ঠিক কিনা? বলে যান, আপনার ভাইকে কলিজায় টানেন। ঐক্যের ভিত্তি 3টা প্রথমে বলেছি। কয়টা? সালাত, কোরবানি আর হলো কেবলা। এই 3টা ঐক্য। এই 3টা যার ঠিক, আমি তার বন্ধু, ঠিক না? ঠিক। বাকি যে ভুল ত্রুটি থাকে সেটা দেখবেন কে? আপনি তাকে হৃদয়ে জায়গা দেন, আপনি তার সাথে কোনো ঠেলাঠেলি করেন না। আপনার ভাই মসজিদে দেখেছেন, সে আপনার ভাই। আপনার ভাই কোরবানিতে পেয়েছেন, সে আপনার ভাই। কেবলার দিকে ফিরে পেশাব করে না, কেবলাকে পিছ করে বসেও না, থুতুও ফেলে না। রাসূল বলেছেন, কেবলার দিকে থুতুও ফেলো না, তাহলে কিয়ামতের ময়দানে ওই থুতুগুলো তোমার কপালে জমে করে দেয়া হবে। কারণ কেবলা থেকে সবসময় নূর আসে। কি আসে? নূর আসে। বসতেই কোন দিকে মুখ করে বসবেন? কেবলার দিকে মুখ করে বসেন। এই 3টা যদি আমরা ঠিক রাখি, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো মুসলমান, এরা আল্লাহর জিম্মায় থাকে আর আমারও জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। আমরা আমাদের কোনো ভাই যে কোনো জিনিস নিয়ে ঝগড়াঝাটি বেঁধেছে, জমি নিয়ে অথবা যে কোনো ইলেকশন নিয়ে, এটা নিয়ে আমরা ভুলে যাব। কারণ মৃত্যুর পরে আমাদের সবাইকে আল্লাহ ডাকবেন, ঠিক না ঠিক? আমরা চলে যাব এই পৃথিবী, আমরা কেউ থাকতে আসেনি। কোন মুসলমান ভাই যদি 3 দিন অন্য মুসলমানের সাথে কথা না বলে, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এটা যেন আমরা না নিয়ে যাই।
ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন শুধু একটা কারণে, তিনি বলেছেন কালেমা পড়া কোন লোকের রক্তে আমি আমার হাত লাল করব না। এই জন্য মিশরের মুনাফিকরা তিনাকে এতদিন পর্যন্ত অবরোধ করে রেখেছেন, এত কষ্ট দিয়ে শহীদ করেছেন, কিন্তু তিনি কোনো কালেমা পড়া লোকের গায়ে আঘাত করতে দেন নেই এবং রক্ত প্রবাহিত করতে দেন নেই, নিজে শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা যেন তিনার সুন্নতকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন দোয়া করব সবার।